ঐতিহ্যবাহী বড় মুজকুরনি তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, এই ইউনিয়নের জনপ্রিয় সুযোগ্য চেয়ারম্যান সাহেব, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস, সারা দুনিয়া জুড়ে দোয়া কবুল হবার মাস, হজের মাস, ঈদুল আজহার মাস, কুরবানির মাস। এখনো সপ্তাহ পার হয় নাই, হজের পরে, কুরবানির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চিপা চাপার ভিতরে একটা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মৌসুমটা বৃষ্টি বাদলেরই মৌসুম। বাংলাদেশ ৬ ঋতুর দেশ। সারা পৃথিবীর সব দেশে এভাবে ৬ ঋতু নয়। আমাদের ঋতুর পরিবর্তনে, আবহাওয়ার পরিবর্তন, এর সাথে আমাদের দেশের মৌসুমি ফসলের উৎপাদনের সম্পর্কতা রয়েছে। তো আষাঢ় শ্রাবণ ২টা মাস বর্ষাকাল, এটা আমাদের বৃষ্টিরই মৌসুম। বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক, বৃষ্টি না হওয়া অস্বাভাবিক, ঠিক না? এ সময় বৃষ্টি হওয়াই স্বাভাবিক। আমাদের দেশের পাট ভিজাইতে পানি লাগবে, বৃষ্টি হওয়াই জরুরি। যদি বৃষ্টি না হয়, এটা অনিয়ম ও অস্বাভাবিকভাবে আল্লাহ তাআলা দেন নাই। আজকের এই ছোট্ট মাহফিল উপলক্ষে আপনাদের এলাকাকে কিছুক্ষণের জন্য ভালো রেখেছে। আমাদের ওদিক প্রচুর বৃষ্টি হয়েছে, দুপুরের পরেই বৃষ্টি হয়েছে খুব। আমিও হালকা হালকা বৃষ্টির ভিতরেই গাড়িতে উঠছি। আমি তো ভাবছি এদিক মাহফিল হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা মঞ্জুর করে, যেভাবে আমাদের কিছুক্ষণ সুযোগ দিয়েছেন, আসার বসার তৌফিক দিয়েছেন, একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ আবিষ্কারমুখী। এখন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সায়েন্সের গবেষণা চলতেছে বহু দূর পর্যন্ত। উপরে উঠতে উঠতে মঙ্গল গ্রহ পর্যন্ত গেছে। নিচে খুঁজতে খুঁজতে চিন্তা করতেছে, দেখি পৃথিবীর এপাশ থেকে ও পাশে বেরোয় যাওয়া যায় নাকি। চেষ্টা তদবির চলতেছে, পৃথিবীটাকে ফুটো করে ফেলবে। সাগরের ভিতরে কত দূর নিচে যাওয়া যায় তা তারা যাওয়ার চেষ্টা করতেছে, যাইতেছে। পানির নিচ দিয়ে ডুবইয়া যুদ্ধের অস্ত্র, যুদ্ধের জাহাজ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, সাবমেরিন। রকেটে করে চাঁদের দেশ মঙ্গল গ্রহে যাচ্ছে। ধান ছাড়া চাউল তৈরি করতেছে। মানুষ মারা যাওয়ার পরও আইসিইউ নামে মেশিন বানাইয়া ৩-৪ দিন পর্যন্ত টাকা কামাই করে খাচ্ছে। কত কৌশল চলতেছে প্রযুক্তির। বাতাস বিক্রি করে খাচ্ছে। এই যত নেটওয়ার্ক আর ইন্টারনেট আছে সবই তো বাতাস। কোটি কোটি টাকা বাতাস বিক্রি করে খাচ্ছে। সব কিছু মানুষের আবিষ্কার। ছোট্ট একটা মাথার ভিতরে আল্লাহ তাআলা এত কিছু দিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি দিছি, তোমরা যত জ্ঞানী হও, যত বড় পণ্ডিত হও, সাথে জেনে নাও, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। যত বড় শিক্ষিত পণ্ডিত আর জ্ঞানী গুণী বিজ্ঞানী হও, তোমার এলেম আমার এলেমের সামনে একেবারে সামান্য, একেবারে সামান্য। কত সামান্য! হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সফরের কিস্সা তো শুনেছেন আমাদের কাছ থেকে বহুত। তো নদী যখন পার হচ্ছেন মুসা আর খিজির আলাইহিস সালাম নৌকায়, মুসা নবীর এই সফরটা তো ছিল শিক্ষা সফর। ওনাকে খিজির আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পাক একটা নতুন কিছু শিখানোর জন্যই সফরটা তৈরি করেছেন। মাজমাল বাহরাইন
দুই সাগরের মিলন মেলা যেখানে, সেখানে গিয়ে ওনার শিক্ষাটা হবে, বিদ্যালয়টা সেখানে। তো সাক্ষাৎ খিজির আলাইহিস সালামের সাথে রাস্তা ভরে শিখাবেন। নদী যখন পার হন তখন দেখে একটা পাখিতে সাগরের ভিতরে, নদীর ভিতরে, সাগর বা নদী যেটাই পার হয়েছেন, ওর ভিতরে পানি, মুখ দিয়ে পানি উঠে পান করলো পাখিতে। তো পাখিতে যখন পানির মধ্যে ঠোঁট ভিজাইছে, পানি খাইলো। খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম দেখতেছেন। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন, ভাই মুসা, বলেন তো এই পাখিটায় কতটুক পানি খাইছে? তার ঠোঁটের যে সাইজ, তাতে আনুমানিক 1 ফুটা পানি পান করছে। আর ও পানি যখন খায় তখন ঠোঁট উঠানোর সাথে ঠোঁটের থেকে 1 ফুটা পানি পড়ে গেছে। তো বললেন যে ওর মুখ থেকে 1 ফুটা পানি পড়ছে আর 1 ফুটা পানি পান করছে। খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই বিশাল নদীর থেকে 1 ফুটা পানি পাখিতে পান করাতে পুরো নদীর থেকে কতটুক পানি কমে যেতে পারে? খেয়াল করছেন আপনারা? প্রায় 1 হাত কমে যাবে, 2 হাত, 1 ইঞ্চি, 1 চুল কমবে কি? এটা দেখাই যাবে না। তো মুসা আলাইহিস সালাম তো একটু মেজাজি মানুষ, রওনা দেশে উস্তাদের সাথে শিখবে, কিন্তু উদ্ভট কিছু দেখলে উনি সহ্য করতে পারে না। সামনে আরো অনেক ঘটনা, উনি সাথে সাথে জিজ্ঞেস করে। উনি জবাব দিয়ে ফেলে, কয়, ভাই খিজির, আপনার সাথে আল্লাহ পাক আমাকে পাঠাইছে শিক্ষা সফরে, আপনি শিখাবেন, একটু জ্ঞানের সাথে কিছু আপনি আমারে শিখান। একটা পাখিতে সাগরের থেকে বা নদীর থেকে 1 ফুটা পানি নিল, আর পুরো নদীর পানি কতটুকু কমে যেতে পারে, এটা একটা জিজ্ঞাসা হলো। এটা কোন মেশিন দিয়ে মাপা সম্ভব? তো হযরত মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা ইলম দিয়েছে, যে ইলম আপনাকে দেয় নাই। আমি সেই ইলম দিয়ে আপনাকে শেখাবো, শিখতে হবে। ভালো করে জেনে নেন, পাখির ঠোঁটে যে পানিটুক পান করেছে, ওই পানি আর তার ঠোঁট থেকে যতটুক পানি পড়ে গেছে, এই 2 টুক পানি আপনার ইলম আর আমার ইলম। যতটুক পানি পান করছে অতটুক পানি ধরে নেন আপনার ইলম, আর ঠোঁট থেকে যতটুক পড়ছে আমার ইলম। আর পুরো নদীর পানি আর সারা দুনিয়ার সাগরের পানি সমপরিমাণ আমার আপনার আল্লাহর ইলম। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, এ তো আমার জানা ছিল না যে এভাবে শিখতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট জায়গা থেকে অনেক বড় বড় কিছু শিখায়। ফাঁকে এসে গেল একটু বলি, কষ্ট হবে না তো আপনাদের? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহাসন ছিল, এতে সংসদ সদস্য ছিল। সারা পৃথিবীর রাজা যেহেতু, সংসদ সদস্য তো সেই পরিমাণ, 6 লক্ষ সংসদ সদস্য ছিল। এমপি ছিল 6 লক্ষ। এই 6 লক্ষ সংসদ সদস্য তাদের চেয়ার, টেবিল, কাগজপত্র, আসবাবপত্র সব সহ এই সিংহাসন সকাল থেকে দুপুর পর্যন্ত, ঘোড়ায় 1 মাস পথ চললে যে পথ চলতে পারে, এই সিংহাসনটা সকাল থেকে দুপুর পর্যন্ত অত দূর যাইতে পারত। অফিসিয়াল কামকাজ সেরে আবার বিকেলে ততটুকু পথ ফিরে আসতে পারত। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে, 6 লক্ষ সংসদ সদস্য নিয়ে উনি এক এলাকায় যাইতেছেন। যে যখন সিংহাসনটা মাটিতে নামছে, উনার নামার পরে 6 লক্ষ সংসদ সদস্যর সাথে লোকজন নিয়ে উনি পায়ে হেঁটে যাচ্ছেন, অফিস পর্যন্ত যাবেন, গন্তব্যে। 3 মাইল দূর থেকে গর্তের ভিতরে থেকে বেরোনো পিপিলিকারা, ঘাসের ভিতরে এরকম বাসা বাঁধে না উপরে, ওদের নেত্রী আছে রানী পিপিলিকা বলে, রানী পিঁপড়া। 3 মাইল দূর থেকে এই সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, এইটা ওই পিঁপড়ায় টের পাইয়া উনার সাথী পিঁপড়াদেরকে বলছে, ইয়া নামলাতু দুখুলি মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হে পিঁপড়ার দল, তোমরা তাড়াতাড়ি গর্তে পালাও, আর উপরে থেকো না। সুলাইমান নবী তার দলবল নিয়ে আসতেছে, তার মনের অজান্তে তোমাদেরকে পাড়াইয়া শেষ করে দেবে। 3 মাইল দূরের থেকে পিঁপড়ার কাছে মোবাইল নাই, সে সময় টাওয়ার নাই, ইন্টারনেট চালু নাই, ওয়াইফাই নাই, ডাটা কেনে নাই, কোনো টাচ মোবাইল, ফস মোবাইল কোনোটা নাই। 3 মাইল দূরের থেকে পিঁপড়ে জানিয়ে ফেলাইছে সুলাইমান নবী আসতেছে।
সারা দুনিয়ার বিজ্ঞানীদের চাইতে এই পিঁপড়ে বিজ্ঞানী বড় না ছোট? তারে জ্ঞান কে দেছে? ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তো এবার সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে পিঁপড়ের গর্তের কাছে আসছে, আইসে দেখে যে সে দেখে কোনো পিঁপড়ে নাই, উপরে পরিষ্কার, সব পিঁপড়ে রানীর কথা শুনছে গর্তে চলে গেছে। উনি ওখানে আইসা বোঝায় কৌমু তোমরা দাঁড়াও, সবাই রে দাঁড় করে পিঁপড়েরা ডাকছে, ইয়া নামলা তুখরিজি, এ পিঁপড়া বের হ, রানী পিঁপড়া বের হ। বলার সাথে সাথে বের হতে হবে। উনিও পশু প্রাণীর আওয়াজ বোঝে, ওনার আওয়াজও পশু প্রাণীরা বোঝে। তো উনি পিঁপড়ারে ডাকছে, পিঁপড়া তো বের হয়েছে। বের হওয়ার পরে বলতেছে, তুই তোর জাতির কাছে, পিঁপড়েদের কাছে আমার সম্পর্কে একটা সমালোচনা করলি, তাদের কাছে আমাকে খাটো করলি, সমালোচিত করলি, দোষী করলি, কেন করলি? এই পিঁপড়েকে অ্যারেস্ট করছে। তুই তোর পিঁপড়ে জাতির কাছে বুঝাইলি যে আমি সুলাইমান নবী জালেম, আমি তো তোদের সবার রাজা, আমি তোদের দেখভাল করব, তোদের যত্ন করবে, হেফাজত করব। সেখানে তুই বুঝাই দিছিস যে সুলাইমান নবী তার দলবল নিয়ে তোমাদের পাড়ায় শেষ করবে। তাহলে এই পিঁপড়ে জাতি বুঝলো যে আমি একজন জালেম রাজা, আমি নবী হয়ে জালেম, তুই এই কথা কেন বললি তোর পিঁপড়ে জাতিকে? তো পিঁপড়ে জবাব দিচ্ছে, হুজুর আমি তো কইছি, আপনি মনে হয় ভালো করে খেয়াল করেন নাই কি কইছি। তুই কি কইছি? আমি কইছি অহুম লা ইয়াশউরুন, আপনি জানলে পাড়াবেন না, এটা তো সত্য, কিন্তু আপনারা বড়, আমরা ক্ষুদ্র প্রাণী, মনের অজান্তে পাড়া খেয়ে আমরা মারা যেতে পারি, আপনি জেনে শুনে পাড়াবেন না। তাই আমি তাদেরকে বলছি অহুম লা ইয়াশউরুন, না জানলে পাড়াবে, জানলে পাড়াবে না, কাজে আমাদের আত্মরক্ষা আমাদেরই করা দরকার। আমি তো এভাবে বলছি, হুজুর আপনার তো দোষ বলি নেই তাদের কাছে, একটু কোন সুবহানাল্লাহ। সাথে সাথে কয় আর একটা বললেন যে হুজুর আপনি না নবী, আপনি জানিয়ে শুনে পাড়াবেন না, আপনার সাথের কয়জন তো নবী না, ওরা তো আমাদের পাড়ায় শেষ করে দিতে পারে, সেই জন্য আমাদের আত্মরক্ষা আমরাই করেছি। পিঁপড়ের জবাব শুনে সুলাইমান আলাইহিস সালাম তাজ্জব, আশ্চর্য, বলতেছে, হ্যাঁ পিঁপড়া, তুই এত বড় বুদ্ধিমতির পরিচয় দিলি, এত জ্ঞান আল্লাহ তাআলা তোকে দিয়েছে, তাই ইজিনি শায়ান, তুই আমারে কয়েকটা ওয়াজ কর, একটু নসিহত কর, উপদেশ দে। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের কাছে নসিহত চায়। সুলাইমান আলাইহিস সালামের এই প্রস্তাবে পিঁপড়ে কান্দে দিতেছে, হুজুর সারা দুনিয়ার বাদশা বানাইছে আল্লাহ আপনাকে, আপনাকে আল্লাহ নবী বানাইছে, আপনার আব্বা দাউদ আলাইহিস সালাম শ্রেষ্ঠ 4 কিতাবের 1 কিতাব প্রাপ্ত আপনার আব্বা, আপনি রসুলের বংশের নবী, আপনারে আমি কি ওয়াজ করবো? কয় না, তোর বুদ্ধি অনেক বেশি, আমি বুঝছি, তুই একটু আমারে ওয়াজ কর। তো পিঁপড়ে কয় যে ছাড়লেনই না যখন, তাহলে 3টে কথা বলবো, 2টা কথা আপনার, যদি আপনি খুশি হন তাহলে 3 নম্বর কথাটা আমার জন্য, এইটা আমি আপনার কাছে দাবি করব। তো বল আমার 2টা কি? কয় যে 1 নম্বরে জিজ্ঞেস করছে, মাসমুকা ইয়া সুলাইমান, ইয়া নবী আল্লাহ মাসমুকা, হে আল্লাহ নবী আপনার নাম কি? সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ইসমি সুলাইমান, আমার নাম সুলাইমান। পিঁপড়ে এবার প্রশ্ন করতেছে, লিমা সাম্মাকা আবুকা সুলাইমান, আরবিতে কয়, ইংরেজিতে না, আপনার আব্বা আপনার নাম সুলাইমান রাখলো কেন? সুলাইমান আলাইহিস সালাম আটকে গেছে, কয়েকদিন নাম রাখছে আব্বা, আমার বয়স যখন 13 বছর, সেই সময় আমার আব্বা মারা গেছে, আমি তো বাপের কাছ থেকে নামকরণ শুনি নাই। আমাদের দেশে নাম রাখে কয়জনের নামের কারণ লক্ষ্য করে নাম রাখে, কথাক্ষণ নামের তর্জমা বুঝে কয়জনের নাম রাখে, ভালো মন্দ যাচাই বাছাই নাই, শুনতে ভালো লাগছে তাই রাখে। কেউ কিছু উলামায়ে কিরামের কাছ থেকে শুনে রাখে, আবার কেউ ভালো বড় আলেমদের নামের সাথে নাম মিলেই রাখে, পেশা বুজুরির নামের সাথে নাম মিলেই রাখে, শুধু ওই বরকত নেওয়ার জন্য, বাকি তর্জমা জানে না তো 99%। যদি তর্জমা শুনে নাম, তর্জমা বুঝে নাম রাখতো, তাহলে নানটু, জন্টু, বল্টু, এই নামগুলো কি জন্য রাখলো? তো দাউদ সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, এটা তো আমি জানি না, আমার আব্বা আমার নাম রেখে গেছে, তুমি তো আমার আটকে ফেলাইছো, আমি বলতে পারবো না। তো পিঁপড়ে কয়, হুজুর আমি আপনার নামের নামকরণ বলতে পারি, বলবো? বলতো। কয় সুলাইমান হলো সালিম শব্দের তাসগীর, পরিবর্তিত শব্দ, সালিম থেকে সুলাইমান। আর সালিম মানে ধীর মস্তিষ্ক, সুস্থ ব্রেনের অধিকারী, প্রশস্ত মনের অধিকারী, শান্ত মেজাজের অধিকারী। আল্লাহ তাআলা যাদের মেজাজ এরকম বড় হয়, মানে শান্ত হয়, ব্রেন প্রশস্ত হয়, ধীর মস্তিষ্কের অধিকার হয়, তাদেরকে আল্লাহ তাআলা বড় বড় দায়িত্ব দেয়। তা আপনার ব্রেনটা পরিপূর্ণ পরিচ্ছন্ন, শান্ত মেজাজের অধিকারী, যার কারণে সারা দুনিয়ার রাজা বানাইছে। আপনার নামের অর্থের সাথে আপনার পাওয়ারের ক্ষমতার মিল আছে। ওই আপনাকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার রাজা বানাবে বিদায় সালিম শব্দ থেকে সুলাইমান আল্লাহ পাক আপনার নাম আপনার আব্বাকে দিয়ে রাখাইছে। সুলাইমান আলাইহিস সালাম কয়, পিঁপড়ে তুই কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছিস, এত ফার্স্ট ক্লাস ডিকশনারি জানিস?
ওয়াইজিনি শাইয়ান, আমি খুশি হয়েছি তোর কথায়। আমার নামকরণ তর্জমা আমি আজ তোর থেকে শিখলাম, আমার আব্বু আমার শিখাই দিয়ে যায়নি। আমিও কোনোদিন এত লেখাপড়া জানি কিন্তু আমি ভাবি নাই, তা আমি এটাই খুশি হয়েছি। আর একটা বল এবার কাছে মাসমু আবিক, আপনার আব্বার নাম কি? সুলাইমান আলাইহিস সালাম বলেন ইসমু আবি দাউদ আলাইহিস সালাম, আমার আব্বার নাম দাউদ আলাইহিস সালাম। এবার পিঁপড়ে বলতেছে লিমা সাম্মা আবাকা দাউদ জাদ্দুকা, তোমার আব্বার নাম দাউদ রেখেছেন তোমার দাদা, কেন দাউদ রাখছে বলতে পারো? সুলাইমান আলাইহিস সালামকে আমার নামেরই কারণ জানি না, তার আব্বার নামের কারণ জানি কি করিয়া? এমনকি আমি বলতে পারি, বলবো কাহা বলো? কাজে দাওয়া মানে ঔষধ, দাওয়া মানে ঔষধ। আর সেখান থেকে দাউদ, আপনার আব্বা যে কোনো রোগীর গায়ে হাত দিলে ঔষধের কাজ করতো, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক আপনার দাদাকে শিখিয়ে দিয়েছে আপনার আব্বার নাম দাউদ রাখার জন্য। দাউদ আলাইহিস সালামের হাতের মুজিজা, রোগীর গায়ে হাত দিলে সুস্থ হয়ে যেত, মাটি দিয়ে পাখি বানায় ফু দিলে উড়ে চলে যেত। এটা আপনার আব্বার হাতের কারামতি, দাওয়া মানে ঔষধ, সেখান থেকে দাউদ। পিঁপড়ের পরে এত খুশি হয়ে গেছে, ও পিঁপড়ে আমার দুটি আমি খুশি হয়েছি, তোর কি দাবি বল? কয়েছে হুজুর আমি জানি একমাত্র জিন আর ইনসান ছাড়া কেউ বেহেশতে যাবে না। আমরা যত বড় পণ্ডিত হই, আল্লাহর যত বড় আবেদা হই না কেন, দুনিয়ার কোনো মখলুক জান্নাতে যাবে না একমাত্র জিন আর ইনসান ছাড়া। কাজে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আপনার কাছে একটা দাবি, কিয়ামতের ময়দানে আপনি এখনই দোয়া করতে হবে যাতে কিয়ামতে আল্লাহ তাআলা আমাকেও হাসরের মাঠে উঠায় আর আপনি আমাকে নিয়ে জান্নাতে যাবেন। তো দাউদ সুলাইমান আলাইহিস সালাম বলে তোরা তো এমনি হাসরের মাঠে উঠবি না, তা তোর জান্নাত দিয়ে দরকার কি? কয় যে হুজুর জান্নাতের কোনো আইশা ইসরাতের লোভ না, শুধু আপনার মতো একজন বড় মানুষের পাশে থাকবো, এর মধ্যে আমি একটা তৃপ্তি পাই। আপনি নবী, আপনি ওলি, আপনি আলেম, আপনি আল্লাহওয়ালা আর বুজুর্গানে দিনের সোহবত পাওয়ার জন্য আমি জান্নাতে একটু থাকতে চাই। সুলাইমান আলাইহিস সালাম কইলেন আল্লাহ এই পিঁপড়েটারে আমার সাথে জান্নাতে দিও। ফাতাকাব্বালাল্লাহু দুআ, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করছে। দুনিয়ায় যত মানুষ আর জিন ছাড়া কোনো প্রাণী জান্নাতে যাবে না, কয়েকটা প্রাণী জান্নাতে যাবে, তার ভিতরে একটা হলো সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়া। একে বলা হয় নামলাই সুলাইমান, নামলাতুন মানে পিঁপড়া। এই পিঁপড়েটার নামে একটা কোরআন শরীফের 114 সূরার একটা সূরারও নাম হয়ে গেছে, সূরা নামাল। পড়ছেন না আমরা সূরা নামাল? এই পিঁপড়ের নামের কারণে কথা এসে গেল। তাই বললাম মানুষের নসিহাত পাওয়ার জন্য যে কোনো জায়গা থেকে যদি নসিহাত নিতে চায় পেতে পারে, ঠিকই ঠিক না? পিঁপড়ের কাছ থেকে উনি অনেক শিক্ষা পেয়ে গেছেন। ছোট মানুষকে ছোট বলে কখনো তুচ্ছ করবেন না। কণ্ঠ নাই, সুর নাই, তাল নাই, বিদায় তার কথা শুনবো না, এটা না। কার কথার মধ্যে হিদায়াত আছে সেটা আল্লাহই ভালো জানে। জেকের একটা কথা অন্তরের মধ্যে ঢুকে পড়তে পারে, পারে কি পারে না? অবশ্যই পারে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তায় দিয়ে হাঁটেন বড় বিনয়ের সাথে, রাস্তায় দিয়ে হাঁটেন বড় বিনয়ের সাথে। তো একটা লোক ওই এলাকার মুসির কাজ করে, মুসিসে বোঝেন, চামড়ার কাজ করে। তো ওই মুসিরে দেখলে ইমামে আবু হানিফা সারা দুনিয়ার সবচেয়ে বড় ইমামুল আজম, সব ইমামদের ভিতরে বড় ইমাম ইমামে আবু হানিফা, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা ইমামে আবু হানিফার অনুসারী না? হানাফি মাযহাবের তো শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহির সত্য, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির মাযহাবও সত্য, ইমামে আহমদ ইবনে হাম্বলের মাযহাবও সত্য, চারটা মাযহাব সত্য। তবে আমাদের ইমাম বাদে বাকি যে তিনজন ইমাম, তিনজন ইমাম আমাদের ইমামের নাম স্মরণ করতে গিয়ে কয় ইমামুল আজম, আমাদের সবচেয়ে বড় ইমাম, কোন আলহামদুলিল্লাহ। আর আমরা সেই বড় ইমামের অনুসারী। হজে যারা গিয়েছেন ওলামা ইকরাম ছাড়া পাবলিকরা বুঝবেন না। হজে যারা গেছেন তারা দেখেছেন, লক্ষ্য করলে দেখছেন, না করলে দেখেন নাই। আর আমরা ওলামা ইকরাম হজে যাইতো হজ করি, বাকি কোরআন কিতাবে যা পড়ছি ওইগুলো খুঁটে খুঁটে লক্ষ্য করি যে কোন জায়গা কি পড়ছি সেটা এখানে আছে কিনা। আলহামদুলিল্লাহ বহুত খুঁজে বের করছি। মসজিদে নবাবির ভিতরে এক জায়গা দেখবেন গম্বুজ আছে, ওই গম্বুজগুলো অনায়াসে সরে যায়। অটো গম্বুজ সুইচ দেওয়া, অনায়াসে সরে। বিশাল মসজিদ, 13 লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়তে পারে। তো 13 লক্ষ মানুষের মসজিদের মাঝখানটা কত দূর হতে পারে? ও জায়গা অক্সিজেন পায় না। এই অক্সিজেন কালেকশন করার জন্য উপরে গম্বুজ দেওয়া আছে, ওই গম্বুজ সরে যায়, অটো সরে কালেকশন করে, আবার গম্বুজ আটকে যায়। আর এক জায়গা আছে এরকম বড় বড় ছাতা 4টা, এক একটা ছাতার নিচে কমপক্ষে 6 থেকে 8 শতাংশ জায়গা হবে। এরকম ছাতা শাপলাবলির মতো ফোটে আর বন্ধ হয়, ওটাও অক্সিজেন কালেকশন করে। তো এই 4টে ছাতা একটা ক্ষেত্রায়
ওই জায়গার নাম লেখা, এখান থেকে ডান পাশ থেকে, আমি যেদিক থেকে লক্ষ্য করছি সেদিন থেকে ডান পাশে লেখা উপরে আল্লাহ জাল্লা শানুহু। 1 নম্বরে কার নাম? আল্লাহ নাম। 1 নম্বরে কার নাম? আল্লাহ জাল্লা শানুহু। বড়দের নামের সিরিয়াল তৈরি করছে ওখানে। 2 নম্বরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী। 3 নম্বরে আবু বকর ইবনে আবি কুহাফা, হযরত সিদ্দিক আকবর আবু বকর। 4 নম্বরে ওমর ইবনে খাত্তাব। 5 নম্বরে উসমান ইবনে আফফান। 6 নম্বরে আলী ইবনে আবি তালেব। এরপরে ধারাবাহিক করে আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবার নাম ওখানে। এরপরে আহলে বাইতের নাম লেখা, যাইতে যাইতে যাইয়া যাদের সাহাবাদের নাম লেখা শেষ হয়ে যাওয়ার পরে এরপরে আইসা ইমামদের নাম লেখা। 1 নম্বরে লেখা ইমামুল আজম নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। 2 নম্বরে শাফি ইবনে ইদ্রিস, ইমাম শাফি ইবনে ইদ্রিস রহিমাহুল্লাহ। 3 নম্বরে মালিক ইবনে আনাস, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। 4 নম্বরে আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ। এই বড়দের নাম সে জায়গা আছে, তার ভিতরে 1 নম্বর আমাদের ইমাম। তাহলে কত বড় মানুষ, কত বড় মানুষ, আল্লাহু আকবার। রাস্তায় হাঁটে, ছাত্র যারা আছে স্টুডেন্ট ভালো করে লক্ষ্য করবা, রাস্তাতে যখন ইমামে আবু হানিফা হাঁটেন, হঠাৎ করে মাঝে মাঝে দেখে ওই একটা মুচি লোক, বয়স্ক একটা মুচি লোক, তাকে দেখে উনি নিচু হইয়া সাইড করে দাঁড়ায়, একেবারে উস্তাদের মতো সম্মান করে, উস্তাদের মতো সম্মান করে। একদিন জিজ্ঞেস করছে একজনে যে আপনি হযরত সারা দুনিয়া জোড়া বড় আলেম, সবচেয়ে বড় ইমাম, আপনি মুসিরে দেখে এত বিনয়ী হন কেন, এত নম্র কেন হন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জবাব দেন, উনি আমার উস্তাদ, উনি আমার উস্তাদ। কিসের উস্তাদ? মুসি আপনার উস্তাদ হয় কি করে? আপনার উস্তাদ তো কত বড় বড় আলেম উলামা, আপনার উস্তাদ তো তাবেঈরা, আপনি কিভাবে তার একজন মুসিরে উস্তাদ বানায়? আমি একবার 2টা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছি, 2টা মাসালায় আটকে গেছি আমি। একটা মাসালা হলো, এক লোক আমারে জিজ্ঞেস করছে যে ভাই ইমামে আবু হানিফা আপনার কাছে 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে বলেন একজন পুরুষে 4টে বিয়ে করতে পারে, কয়টা? একটু কথা কন, ভয় পাচ্ছেন নাকি? কয়টা বিয়া করবেন ইনশাআল্লাহ? লাগলি করবো না, তাই কি নাকি বলেন? দেশের মেয়ে বেড়ে গেছে, আমরা যদি 4টে করে বিয়ে না করি, সব মেয়ে তো কাটাই হবে না। তাহলে 4টে করে বিয়ে করলে মেয়েগুলোর বিয়ে হবে, আর যদি 6-8টা নিয়ে পড়ে থাকেন, বাকি মেয়েরা যাবে কোন জায়গা? শেষে অন্যায় করে বেড়াবে। তো শরীয়তে 4টে বিয়ে অনুমতি দিয়েছে। তো বলছে যে একজন পুরুষে 4টে বিয়ে করতে পারে, তাহলে একজন মহিলা কেন 4টে স্বামী গ্রহণ করতে পারবে না? শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে, আমি এসে গেলে বলতেছি, আবার একটু কষ্ট হচ্ছে নাকি? একজন পুরুষের একজন মহিলার সুঠম বডির অধিকারী, শারীরিক অবস্থা ভালো, ম্যাডাম তসলিমা নাসরিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লুচ্চা, কথা কন না কে? ও তো এই কথার পরই বিয়াদব হইছে যে একজন পুরুষের 4টে বিয়ে করতে পারবে, তাহলে একজন মহিলা কেন 4টে স্বামী গ্রহণ করতে পারবে না? ওর দাবি এইটা। কোরআনের সাথে ঝগড়া বাঁধাইছে এখানে যাইয়া, নিজের ইচ্ছা কায়দায় তর্জমা করে, তাফসীর করে, মুফাসসিরে কুদাল। আমাকে সংসদেও আছে তো মুহাদ্দিস, বুখারী মুসলিম তিরমিজি সব পড়ছে বলে মুমতাজ খাতুন। তো এই তসলিমা নাসরিন মার্কা প্রশ্ন, যা একজন পুরুষে কেন, একজন মহিলা কেন 4টে স্বামী নিতে পারবে না? তো ইমামে আবু হানিফা জানে যে আল্লাহর কোরআনে আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা পুরুষরা যদি শক্তি সামর্থ্য থাকে, 4টে গুণ থাকে, যোগ্যতা থাকবে 4টে। কয়টা? বিয়ে করার জন্য 4টে যোগ্যতা। 1 নম্বরে শারীরিক অবস্থা ভালো, আভ্যন্তরীণ পাওয়ার ভালো। 2 নম্বরে ইনকাম সোর্স ভালো। 3 নম্বরে প্রশাসনিক যোগ্যতা ভালো। 4 নম্বরে ইনসাফি মেজাজ, ইনসাফি বিচার ব্যবস্থা তোমার ভালো, পার্সিয়ালিটি করবা না, এক বউরে দিবা আর এক বউরে দিবা না, এক বউরে 5 তলায় আর এক বউরে 5 তলায়, এরকম উল্টো পাল্টা করবা না, এক বউরে 5000 টাকার কাপড় আর এক বউরে 200 টাকার কাপড়, এই বৈষম্য করবা না, বাজার ঘাট সব সুন্দরভাবে করবা। এরকম যদি ইনসাফি মেজাজ থাকে, 1 নম্বরে শরীর ভালো, 2 নম্বরে ইনকাম ভালো, 3 নম্বরে প্রশাসন ভালো। কারণ প্রশাসনিক ব্যবস্থা যদি পাওয়ার সেরকম না থাকে, বৌতি মারামারি লেগে যায় মিনিটি, লাস্টে 2 বউ জুটে বুটে তোমারও মারিয়ে বসতে পারে। এই জন্য এই পাওয়ার ঠিক মতো থাকতে হবে। 4 নম্বরে ইনসাফি মিজাজ, তাহলে 4টে বিয়ে করতে পারবা। তাহলে মহিলা কেন পারবে না? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তো কোরআনে পুরুষের 4টে বিয়ের সম্পর্কে অনুমতি পাইছি, মহিলারা কেন পারবে না? এই কেন তো আমি আমার মাথায় ধরে নাই। হতেই পারে এরকম। উনি এই প্রশ্নে আটকে গেছে। 2 নম্বর একজনে এসে জিজ্ঞেস করছে, হুজুর
নারীরা সাবালিকা হইলে তাদের শারীরিক গঠনের পরিবর্তন ঘটে, শরীর পরিবর্তন হয়, বিভিন্ন জায়গায় দেখলে বোঝা যায়। আর ছেলেরা সাবালেক হইলে তাদের দাড়ি মোজ গজায়, এ দেখলে টের পাওয়া যায়। কণ্ঠ মোটা হয়ে যায়, গলার এখানে একটা কাঠি উঁচু হয়ে ওঠে, এ দেখলে বোঝা যায়। তো বিভিন্ন প্রাণীর বিভিন্ন সিফাত আছে। তো কুত্তো সাবালেক হয় কবে? এটি একটু কন দি। এটা প্রশ্ন হলো, কন তো কুত্তো সাবালেক হলি বা কি না হলি বা কি? সাবালেক কুত্তরে দেখি ইমামতি করবো নাকি? সাবালেক কুত্তোর সাথে কি ছেলে মেয়ে বিয়ে দেবো নাকি? তা সাবালেক না নাবালেকে জানার দরকার কি? এক বদমাইশ আইসা একদিন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে পরীক্ষা করতেছেন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির স্বভাব আপনারা শুনেছেন, 40 বছরের ভিতরে রাত্রে ঘুমায় না, ঈশার ওজুদে ফজর পড়ছে। একদলে অভিযোগ করে, সে অভিযোগের জব ভিন্ন সময় এখন বলার সময় নাই। তো যেই লোকটা সারা রাত সজাগ থাকে, তার কি শরীরের চাহিদা দিনে একটু ঘুমাইতে হয় কিনা? তো উনি দিনের ঘুমটুক ঘুমায় এলো, জোহরের নামাজের পরে একটু হালকা নাস্তা খেয়ে, খানা খেয়ে এরপরে ঘুমায়। তো সবে মাত্র ঘুমাইছে, দরজা বন্ধ করে এক যুবক এসে দরজায় কড়া নাড়তেছে। উনি সজাগ হয়েছে, সজাগ হয়ে কেবল জিম আসছে এর মধ্যে, এসে বলছে, বাবা তুমি দরজা খুললে এই সময় কড়া নাড়লে? কয় যে হুজুর একটা মাসালা শুনতে আসছি, এই জন্য আমি পরে ভুলে যাই নাকি, তাই এখনই চলে আসছি। আপনি যে ঘুম তা তো জানি না। কয় বাবা বলো। কয় যে হুজুর তা বলবো, এই সবে মাত্র আপনার দরজা নাড়া দিতে তা ভুলে গেছি। আহা, কি আর বলবো, বড়দের কিস্সা কই, কিন্তু নিজেদের স্বভাব বলতে গেলে ভয় পাই। তো হুজুর বললেন, ঠিক আছে, তোমার যখন মনে হয় তুমি কালকে আবার এসো। ওই লোক চলে গেছে। কালকেও 10টায় আসতে বলছে, তা না আইসা আবার হুজুর যখন ঘুমাইতে গেছে সেই সময় আবার আইসা আবার দরজা নাড়ছে। হুজুর সেই তাজা গম ভাঙ্গিয়া উঠে বলতেছে, বলো বাবা তোমার মাসালা কি? কয় যে হুজুর আল্লাহর কিরে কেবল ভুলি গেছি। তা ঠিক আছে, তুমি আগামীকাল 10টার দিকে এসো। আগামীকাল 10টায় আসতে গেছে, কালও 10টায় না আইসা সেই জোহরের পরে ঘুমের সময় আসছে। আইসা আবার দরজা নাড়াতেছে, হুজুর সেই তাজা গম কাঁচা গম ভাঙ্গিয়ে উঠে আসছে। আসার পরে বলছে, বাবা কি মশলা কও? কয় যে হুজুর মানুষের পায়খানা তিতিয়ে না মিটিয়ে। ইয়ে শুনিয়ে তোর লাভ কি, খাবি নাকি? মানুষের পায়খানা তিতে না মিটিয়ে ইয়ার শোনার দরকার কি? আমার কাছে হলি তো আমি ওরে শক্তি থাকলে বক্সিং দিয়ে সিট করে ফেলাই দিতাম। তুই 3 দিন পর্যন্ত ঘুম ভাঙ্গা যায় এই ছাতা জিজ্ঞেস করতে আসছিস, ঠিক না? জেকের মেজাজ খারাপ হবে। হযরত মারা গেছে, আমি মনে মনে নিয়ত করে বসে রয়েছি, আজকে এসে হুজুরের কাছে, কারি সাহেব হুজুরের কাছে মাপ চাবো। আমি এসে হুজুরের কাছে মাপ চাবো, আল্লাহর কসম পাক্কা নিয়ত আমার। কারণ আমি হুজুরের সাথে একটু আমার মেজাজের খিলাফ একটু আমল করে ফেলেছি। হুজুর আমার বাড়ি দাওয়াত দিতে গেছেন যে সময়, আমি ফজরের নামাজের পরে কিছুক্ষণ তেলাওয়াত করে হালকা নাস্তা খেয়ে আমি একটু ঘুমাই। আমার ওই ঘুমটুকি ঘুম, আমারও সারা রাত ঘুমায় না। এরপরে যাব ক্লাস করব, পড়াবো। আমি যখন ঘুমাইতে গেছি সবে মাত্র ঘুম আসছে, এর মধ্যে যাইয়া কারি সাহেব হুজুর দরজা নাড়াতেছে। আমি দরজা খুলছি, কিন্তু আমার মেজাজটা আমি কন্ট্রোল করতে পারিনি। আমি হুজুরে বলছি, হুজুর আমি কেবলমাত্র ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি, আপনি এখন কেন আসছেন? এই শব্দটা আমি বলছি। আমি তো ইমামে আবু হানিফার গল্প দেই, কিন্তু আবু হানিফার আখলাকার স্বভাব তো আমি নিতে পারি নাই। হুজুর চলে আসার পরে আমি সেই থেকে মর্মাহত, দুঃখিত। একজন মুরব্বী মানুষ আমারে মোহাব্বত করে, আমি বড়দের উত্তরসূরি, আমি কেন হুজুরের সাথে এই শক্ত শব্দটা ব্যবহার করলাম? আমার হুজুরকে আল্লাহ তাআলা মাফ করে দিক, সবাই বলেন আমিন। আপনাদের সকলের উপস্থিতিতে হুজুরের ওয়ারাসা যারা আছে তাদের কাছে আমি ক্ষমা চাই, আমি রুহানি ভাবে হুজুরের কাছে ক্ষমা চাই। কারি সাহেব হুজুর আমাকে মাফ করে দিক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেন আমাকে এর জন্য আটকায় না ফেলে। तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको रज़ालत न हो, बरोज़े क़यामत खजालत न हो। দুনিয়ায় যদি কারোর সাথে কোনো অমিল থেকে থাকে, কোনো লেনদেন থেকে থাকে, শক্ত আচরণ করে থাকেন, সমাধানটা দুনিয়া থেকে করে নেন, তাহলে অতি সহজ। কিয়ামতের ময়দানে যাই অত সহজ হবে না। এই এক একটা কথার কারণে আপনাকে 1000 বছর দাঁড়িয়ে থাকতে হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিক। ইমামে আবু হানিফার এবার এই প্রশ্নের জবাবে উনি বলতেছেন, বাবা আমি তো পায়খানা কোনোদিন মুখে দিয়ে দেখিনি, তিতে না মিঠে জানি না, তবে আমার ধারণা
যে মানুষের কাঁচা পায়খানা মিঠিয়া আর শুকনো পায়খানা তিতিয়া। বলার সাথে সাথে বলছে, হুজুর তাহলে কি শুকনো গু একটু খাইছেন কোনোদিন? এরে নামাইরে পারা যায়? ইমামে আবু হানিফার এই কয়। তো ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, না খাওয়া লাগবে না, আমার বাস্তব অভিজ্ঞতায় আমি বলি, সেটা হলো যে মানুষের পায়খানা যতক্ষণ কাঁচা থাকে ততক্ষণ তার উপরে মাছি পড়ে, আর মাছির স্বভাব কোনোদিন কোনো তিতে জিনিসের উপরে পড়ে না, মিঠের উপরেই পড়ে। কাজেই অনুমান যে পায়খানা কাঁচা থাকলে মিঠে, তাই তার উপরে মাছি পড়ে, আর শুকোয় গেলে তিতে হয়ে যায়, এই জন্য শুকনো গুর উপরে মাছি পড়ে না। আমি সেই হিসেব করে বলছি। হয়েছে তোমার মশালা হয়েছে? কয় যে জাযাকাল্লাহু আহসানাল জাযা। আগে তো ছেলেটারে রাগ করছি, এখনো পর্যন্ত তারে গালি দেওয়ার নিয়ত রাখছি, কিন্তু ছেলেটার উদ্দেশ্য ভালো। ছেলেটার সঙ্গে সঙ্গে হজরতের পায়ে ধরে মাফ চাইয়া বায়াত হয়ে বলতেছেন, হজরত আমি আজকে 3 দিন পর্যন্ত একটা লটারিতে ছিলাম, এই লটারিতে আজকে আমি হেরে গেছি। আমার এক বন্ধুর সাথে আমার ঝগড়া হচ্ছিল যে সারা উম্মতে মুহাম্মাদির ভিতরে সাহাবায়ে কিরামদের পরে আইসা সারা দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে সবচেয়ে বড় ধৈর্যশীল, সবচেয়ে বড় শান্ত মেজাজের আর ধৈর্যশীল মানুষ কে? তো আমরা দুইজনে ঝগড়া করতেছি। আমার বন্ধু বলছে সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড়, না, আমার বন্ধু বলছে ইমামে আবু হানিফা সবচেয়ে বড় ধৈর্যশীল, আর আমি বলছি সুফিয়ান সৌরি সবচেয়ে বড় ধৈর্যশীল। তখন আমার বন্ধুর সাথে এ নিয়ে আমাদের একটা চলছে, একটা বাজি চলতেছে। তা আমি আপনাকে প্রমাণ করার জন্য যে ধৈর্যশীল কে বেশি, এই জন্য 3 দিন আপনাকে বিরক্ত করছি। আল্লাহর কসম আপনি সুফিয়ান সৌরির চাইতে বড় ধৈর্যশীল। আমার দোস্ত জিতে গেছে, আমি বাজিতে হেরে গেছি। আমি আজ থেকে আপনার কাছে নতুন করে বায়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহি বিহামদি। এসে গেলে বললাম, দোস্ত এই ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ হিসেবে মানতেছে কারে? মুসিরে। প্রশ্ন হলো কুত্ত সাবালে গয় কবে? তো ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ 2টে মাসলা আটকে গেছেন। বাসায় গেছেন যখন, মেয়েতে বলতেছেন মেয়ের নাম হলো হানিফা, মেয়ের নাম কি? হানিফা। আর ইমামে আবু হানিফার মূল নাম হলো নোমান ইবনে সাবেত। ওনার নাম নোমান, বাপের নাম সাবেত। এই ওনার মেয়ের নাম হানিফা। হানিফা বলতেছে, আব্বা আপনি এত হাসি খুশি মেজাজের মানুষ, এই কয়দিন আপনাকে একটু টেনশনে দেখতেছি, একটু বেজার দেখতেছি, কারণ কি? তো ইমামে আবু হানিফা বলতেছেন, মা আমাকে একটা মাসালায় আটকায় ফেলাইছে, এই জন্য পারতেছি না জব দিতে, এই জব খুঁজে পাচ্ছি না, বিদায় টেনশনে আছি। বলেন আব্বা মাসালা কি? তো উনি ওই কথাটা বলছেন যে একটা ছেলেতে 4টে পুরুষ মেয়ে বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন 4টে ছেলে সাথে বিয়ে বসতে পারে না? তো মেয়ে হেসে দিয়ে বলতেছে, আব্বা কুরআন হাদিসে কি আছে আল্লাহ মালুম, আমি জানি না, আপনি সারা দুনিয়ার বড় আলেম, তবে আমার বুঝ এই আয়াতের থেকে যে এই কথার দ্বারা যে কেন পারে না একজন পুরুষের 4টে বিয়ে করতে পারে আর একজন মহিলা 4টে ছেলের সাথে বিয়ে বসতে না পারার কারণ সম্ভবত এরকম হবে যে একজন পুরুষের যদি 4টে বিয়ে করে আর 4টে মহিলার গর্ভে যদি 4টে পুত্র সন্তান হয় বা 4টে কন্যা সন্তান হয়, 4টে সন্তান হয়, 4টা সন্তানের বাপের পরিচয় একজন পুরুষের সাথে দেওয়া যায়, ঠিক না? বাপের পরিচয় দেওয়া যায়। আর যে মায়ের পেটে জন্ম নিয়েছে সে মা তো মা আছেই, তার আইডি কার্ড করতে কোনো সমস্যা হবে না। কিন্তু একজন মহিলা যদি 4টে পুরুষের সাথে বিয়ে বসে আর একটা মহিলা যদি গর্ভধারণ করে, গর্ভধারণ তো করবে একজনই, কয়জন? একজনই, ওই মহিলাটাই গর্ভধারণ করবে। এবার এই গর্ভের বাচ্চা ডেলিভারির পরে ওই 4জন পুরুষের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যাবে। মেয়ে বাচ্চাটা যদি হয় অনেক সুদর্শন একটা পুরুষ, সালমান শাহর মতো একেবারে টলমলে নায়ক হয়, তাহলে 4 পুরুষে বলবে যে ওটা আমার ছেলে। এবার পুরুষে কুত্তই মারামারি হইয়া গ্যাঞ্জাম বাধায় 4টে শেষ, কতক্ষণ? আর যদি বাচ্চাটা হয় একেবারে বুসা কানা, একটা মাইয়ে কালা হয়, একেবারে হাফসি মার্কা কালা, তাহলে 4টা কয় যে আমার না, কতক্ষণ না কে ঠেলাঠেলি হবে তোর, এই ঠেলাঠেলি করে ওই 4টে মারামারি হয়ে কাজে ডাঙ্গারি মরবে। সম্ভবত আল্লাহ তাআলা এই জন্য একজন মহিলাকে 4টে পুরুষ ব্যবহার করতে বা একাধিক পুরুষ ব্যবহার করতে অনুমতি দেয় নাই, একজন পুরুষকে আল্লাহ তাআলা 4টে বিয়ে করার অনুমতি দিয়েছে। খুশিতে মেয়েকে জড়িয়ে ধরে বলে, মা তোর নাম আমার নামের সাথে কিয়ামত পর্যন্ত থাকবে। উনি মাসালাটা জানাই দেওয়ার পরে বলছেন যে আমার মাসালার অ্যান্সার দিয়েছে আমার মেয়ে। সমস্ত আইম্মা যারা ছিল, ইমাম আবু ইউসুফ, ইমাম আহমদ, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, ইনরা বললেন হুজুর আজ থেকে আনতা আবু হানিফা, আপনি হানিফার বাপ, আপনি হানিফার বাপ। নামটা নোমান ইবনে সাবেত গোপন হয়ে যাইয়ে মেয়ের নামের সাথে উনি পরিচিতি লাভ করছে, মেয়ে উনার উস্তাদ। এবার মুসির ব্যাপার কি? কয় যে মুসির ঘটনা হলো
উনার এই বেজার বেজার দেখে মুসি জিজ্ঞেস করছে, বাবা আবু হানিফা তুমি তো বড় হাসি খুশি মানুষ, এই 2-3 দিন তোমার বেজার দেখতেছি, ঘটনা কি? কয় যে কাকা আপনার কাছে বলবো। কয় বলো কি সমস্যা, আমি দেখি পারিনি সমাধান। কয় চাচা একজন আমারে জিজ্ঞেস করছে যে কুত্ত সাবালে গয় কবে, এ তো আমি কোরআন হাদিস কোনো জায়গা খুঁজে পেলাম না। কয় আরে বাবা তুমি জানো না, কুকুরে স্বাভাবিকভাবে যতদিন নাবালেগ থাকে ততদিন তার কায়দায় যেমন পারে পেশাব করে, যখন সাবালেগ হয় তখন এক ঠ্যাং উঁচু করে দিয়ে পেশাব করে, যখন ঠ্যাং উঁচু দিয়ে পেশাব করে তখন বুঝবো যে সাবালেগ হয়েছে। কতক্ষণ না উনি খুশিতে বাগবাগ কয় যে ঠিক আছে আলহামদুলিল্লাহ আনসার সহি। সেই থেকে মুসিকে উনি উস্তাদের মতো সম্মান করে, রাস্তায় দেখলে এরকম করে। আর আমাদের জামানায় সব পাল্টে গেছে, সব পাল্টে গেছে। আমাদের মনে আছে মুরব্বীরা সাক্ষী দেন, আপনারা যখন উস্তাদদেরকে রাস্তায় দেখতেন সাইকেল থেকে নেমে যেতেন, কথা ঠিক আছে না? সাইকেলে যদি চলতেন নামে যাইতেন, স্যারকে দেখলে বিনয়ের সাথে দাঁড়িয়ে যাইতেন, জোরে হাঁটা থামায় দিতেন, স্যারকে দেখলে ভয়তে পালাইতেন, কড়ি খেলতেছেন ডাঙ্গুলি খেলতেছেন, উস্তাদদেরকে দেখলে ফেলাই টেলাই তুই বাগান ছিঁড়ে দৌড়ে পালাইতেন। আর এখন উস্তাদের কাছের থেকে সিগারেট চাইয়ে খায়। সুবহানাল্লাহ, একটু কথা কয় না কে? উস্তাদের সাথে একসাথে বসে বসে মোবাইলে গেম খেলে, এরকম ভালো ভালো নেককার উস্তাদ আছে না? ছাত্রদের যদি উস্তাদরা প্রহার করে, ওই ছাত্র নিজে উস্তাদের থেকে অ্যাকশন নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য যত কৌশল আছে সব কৌশল অবলম্বন করে কি করে না? ছাত্রকে ভালো করার জন্য উস্তাদের শাসন ব্যবস্থা যেটাই নেয় সেইটারই বিপক্ষে ছাত্ররা ষড়যন্ত্র তৈরি করে। এই কারণেই দুনিয়া থেকে এলেম মুছে চলে যাচ্ছে। মুসা আর খিজির আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতেছে, খিজির আলাইহিস সালামকে আগের থেকেই উস্তাদ মানিয়ে নেছে, রাস্তায় যা পড়বে সব শিখবে। কথা বলেন ঠিক না? তো হযরত মুসা আর খিজির আলাইহিস সালামের রাস্তায় চলার পথে মুসা আলাইহিস সালামের শিখিয়ে দিলেন যে এলেম কার কতটুক, সবচেয়ে ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, সবচেয়ে বড় জাননেওয়ালা কে? আল্লাহ। ও দুনিয়ার বিদ্যাসাগর যারা আছো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে। আরে ভাই বিদ্যাসাগর মানে কি? মুসা আলাইহিস সালাম তৌরাতের 1000 পারা তৌরাতের হাফেজ, 1000 পারা তৌরাতের হাফেজ, তার এলেম যদি হয় পাখির ঠোঁটের 1 ফোঁটা পানি, তাহলে দুনিয়ার বিদ্যাসাগর বলতে আর কেহ হতে পারে? ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব এলেম। আল্লাহ কয় যত কিছু আবিষ্কার করো না কেন, আমি রব্বুল আলামিনের এলেমের সামনে কিছু পারবা না। 5টা জিনিস তোমাকে জানতে দেব না, 5টা জিনিস তোমাকে জানতে দেব না। তুমি যত পণ্ডিত হও না কেন, এই চায়নারা ধান ছাড়া চাউল বানাচ্ছে, হাঁস মুরগি ছাড়া ডিম বানায়, ঠিক না? শুনছেন না? হাঁস মুরগি ছাড়া ডিম। আর সে ডিম বানাইছে কত কায়দায়, সে ডিমির স্বভাব আর আমাদের হাঁসের ডিমির স্বভাবও একরকম। ওর মধ্যেও কুসুম আছে বিজলি আছে, এর মধ্যেও কুসুম আছে বিজলি আছে। ওটাও কড়াইতে দিলি সেট করি ওঠে, এও কড়াইতে দিলি সেট করি ওঠে। ওরও সেদ্ধ করলে জমে যায়, এরও সেদ্ধ করলে জমে যায়। ওরও খাইতে যেমন লাগে, এরও খাইতে তেমন লাগে। এই হাঁস মুরগি ছাড়া ডিম বানাইছে আল্লাহ কয় 5টা জিনিস পারবা না। কয়টা? 1 নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা জানো না? প্রত্যেকটা মানুষের জন্য 2টা কিয়ামত, প্রত্যেকটা মানুষের জন্য কিয়ামত। একটা হলো পার্সোনাল কিয়ামত, আর একটা হলো আন্তর্জাতিক কিয়ামত। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো ইন্টারন্যাশনাল কিয়ামত। সারা দুনিয়া জুড়ে কিয়ামত। 2টা কিয়ামতের ডেটই আল্লাহ পাক অস্পষ্ট রেখেছে, এইটা আল্লাহ পাক কেউরে জানতে দেয় না। আন্তর্জাতিক কিয়ামত, সারাটা দুনিয়া ধ্বংস হবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যে ঘটনা ঘটবে এই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা, আসমান ভেঙে পড়বে, চন্দ্র সূর্য উড়ে চলে যাবে, তারকাগুলো ছিটে ছিটে পড়বে, পাহাড় তুলার মতো উঠতে থাকবে। কথা বলেন ঠিক? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? না হলে আপনি কাফের, শুনে লাভ নাই, বাড়ি যান। কিয়ামত হবেই হবে, তবে কবে হবে এইটা জানে না। জিবরিল নবী পাককে জিজ্ঞেস করছে মাতা সা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কিয়ামত কবে হবে? আল্লাহর নবী জবাব দেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ভাই তোমার চাইতে বেশি আমি একটু বেশি জানি না, এই কিয়ামত কবে হবে আমি জানি না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আন্তর্জাতিক কিয়ামতের ডেট কে জানে? কে জানে? জাপানি বিজ্ঞানী জানে, আমেরিকার বিজ্ঞানী জানে, চায়নার পণ্ডিতরা জানে, ইন্ডিয়ানি ঠাকুররা জানে, কেউ কইতে পারবে না, ঠিক কিনা? আল্লাহই জানে আন্তর্জাতিক কিয়ামত। আর ব্যক্তিগত কিয়ামত হলো হাদিসে আছে, পরিষ্কার হাদিস, সহিহ হাদিস, আল্লাহ নবী বলেন মাম মাতা কদ কামাত কিয়ামাতুহু,
ওই আন্তর্জাতিক কিয়ামতে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এমন ধ্বংস হবে কোনো প্রাণী থাকবে না। অবশেষে থাকবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে 4 জন বড় ফেরেশতা, আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর আল্লাহ পাক। এই 12 আর 1 13 জন ছাড়া আর সব শেষ ওই কিয়ামতে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে বলবে, এই আজরাইল, আল আন মা বাকিয়া, সব তো শেষ করছে, এখন কে 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 আছে, কিরা কিরা আছে বলো। তা আজরাইল বলবেন, আনতা ওয়া নাহনু ইসনা আশারা, তুমি আছো আর আমরা 12 জন আছি। 12 জন কেটা কেটা? নাহনু আরবা ওয়া হামিলাতুল আরশ সামানিয়া ওয়া ফাওকাহু ওয়া সামানিয়া, 8 জন ফেরেশতা আরশ বহন করে আছে, ওই 8 জন, আর আমরা বড় 4 জন, আর তুমি আছো। আল্লাহ বলবেন যে বড় 4 জনের জান, বড় 4 জনের 3 জনের জান, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, যে ইসরাফিলের সিংহার বুকে সব তসতস হয়ে গেছে, এই ইসরাফিলকেও বলা হবে যে সকলের জান কবজা করে আমার কাছে দাও। আজরাইল আলাইহিস সালাম বড় 3 ফেরেশতার জান কবজা করে আল্লাহর কাছে দিবে। এবার বলবে মালাকাল মউত, আল আন মা বাকিয়া, এখন কে কে আছে? কয় সামানিয়া ওয়া আনা ওয়া আনতা, 10 জন আছে, 8 জন ফেরেশতা আরশ বহনকারী, তুমি আর আমি। আল্লাহ পাক বলবেন আরশ বহনকারী 8 জনের জান কবজা করে আমার কাছে দাও। এবার 8 জন ফেরেশতার জান কবজা করতে যে মালাকুল মউত আজরাইল বলবে, আল্লাহ এই 8 জন তো তোমার আরশ উঁচু করে রেখে আছে, এদের মেরে ফেললে তো তোমার আরশ পড়ে যাবে। আল্লাহ পাক বলেন, আজরাইল তুমি পড়ো কুল হু আল্লাহু আহাদ, পড়েন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কয়জন? এক ও একক। আজরাইল দেদে পড়াইয়া এবার কয় পড়ো আল্লাহুস সামাদ। পড়ছে আজরাইল আল্লাহুস সামাদ। বলো আজরাইল তরজমা কি? কয় আল্লাহ তুমি অমুখাপেক্ষী, তুমি কাহারো কাছে ঠেকানা, আরশ বহনকারী ফেরেশতার কাছে ঠেকানা। দুনিয়ার বহু দেব দেবী দেখছি, তারা তাদের ভক্তদের কাছে ঠেকা। তুমি আল্লাহ এমন আল্লাহ না যে বছরে তোমার গাছতে একবার রং উঠে যায়, তাই বিদেশি মিস্ত্রি আইনে তোমার রং দিয়া লাগে। তুমি আল্লাহ এমন দুর্বল না যে তোমার পিছন দিয়ে বাঁশ দিয়ে ঠেকায় রাখা লাগে। তুমি আল্লাহ বছরে বছরে পড়িয়ে যার ভয়তে 3 পাশে বাঁশ বাঁধতে ঠেয়া রাখা লাগে, এরম আল্লাহ তুমি না। আল্লাহুস সামাদ, কথা বলেন ঠিক না? আমার আল্লাহর কি বছরে রং উঠে যায়? ইন্ডিয়াতে মিস্ত্রি আইনে পালিশ করা লাগে, আল্লাহ মাঝে মাঝে হেলে দুলে পড়ে যায়, বাঁশ বাঁধায় রাখা লাগে, আর অনেকের রাখা লাগে কি লাগে না? আল্লাহুস সামাদ। মেরে দাও আরশ বহনকারী 8 জনকে, দেখো আমি আল্লাহ জায়গায় থাকি কি থাকি না। এবার 8 জনের জান কবজা করে আল্লাহর কাছে দেওয়ার পরে দেখি যে আল্লাহ আলা হালিহি, আল্লাহ যেমন থাকা দরকার তেমনই তার আরশে আজিবে অবস্থানরত আছে। কোন সুবহানাল্লাহ। এবার আজরাইলকে জিজ্ঞেস করে আলান মা বাকিয়া, এখন কেটা কেটা আছে কও? আজরাইলকে আনতা ওয়া আনা, তুমি আর আমি এই 2 জন আছি। আল্লাহ বলেন আজরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব ধ্বংস হবে, একা আমি থাকবো, কোনো ফেরেশতা থাকবে না, কেউ থাকবে না, সব মারা যাবে। তুমি আজরাইল পড়ো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পড়ো। আজরাইল পড়ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে তরজমা জানো? কয় জানি। মানে কি কও? কয় সব প্রাণী মারা যাবে, শুধু তুমি থাকবা। কে থাকবে? তো আজরাইল, সব প্রাণী যদি মারা যায়, মাংস তো সব প্রাণী, তুমি কি প্রাণী? আজরাইল তুমি কি প্রাণী? জি আল্লাহ আমিও তো প্রাণী। তো সব প্রাণী যদি সব শব্দটা প্রয়োগ যদি করতে হয়, তাহলে তোমাকেও মরতে হবে। আজরাইলকে আল্লাহ আমি তো সবাইরে মারছি, আমারে কে মারবে? আল্লাহ কয় তুমি শুধু আত্মহত্যা করবা, তুমি আত্মহত্যা করবা, তোমারে তুমিই মারবা। তা আজরাইল বলে আল্লাহ আমারে আমি কিভাবে মারবো? কয় যে এইভাবে তুমি বুকের উপরে হাতটা থাবা মেরে মুঠ করে টান দিবা, ওই ফাঁকে তোমার জান বেরিয়ে যাবে। মারবে কে? আল্লাহ। কে মারবে? আজরাইল বুকের পর হাত মেরে যখন মুঠ করে টান দিছে, তখনই তার জানটা বেরিয়ে যায়। আর বেরোনোর সময় এমন একটা জান বেরোনোর কষ্টের আওয়াজ আজরাইলের মুখ থেকে বের হবে সেই দিন, যদি সারা দুনিয়ার সমস্ত প্রাণী, সমস্ত ফেরেশতা সহ যদি উপস্থিত থাকতো, আজরাইলের এই মৃত্যুকালের যে আওয়াজটা, এই আওয়াজে সারা দুনিয়ার সমস্ত মানুষের কানতলা ফেটে যেত, সমস্ত প্রাণী কলিজা ফেটে মারা যেত। এত বড় একটা বিশাল শব্দ দিয়ে আজরাইল ইন্তেকাল হয়ে যাবে, কেউ থাকবে না, থাকবে শুধু আল্লাহ। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এইটা হলো ফাইনাল কিয়ামত। এটা সারা দুনিয়ার সেই সময় যারা থাকবে তাদের উপরে এই কিয়ামত হবে। কিন্তু সেই কিয়ামতের দেরি আছে। আমরা অনেকে বলি আর বেশি দেরি নাই, কিয়ামত যে কোনো সময় হয়ে যেতে পারে। অত সস্তা না, কিয়ামতের বহুত বাকি।
বহুত বাকি বলতে গেলে আমার কয়েক ঘন্টা সময় লাগবে। একটুক জানিয়ে রেখেন যে এখনো বহুত বাকি, বহুত বাকি। তবে পার্সোনাল কিয়ামত, প্রাইভেট কিয়ামত, এনি ম্যান এভরিবডি যে কোনো সময় আসতে পারে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে আমাকে দিয়ে যত প্রয়োজন থাকুক না কেন, দুনিয়ার মানুষের আমাকে দিয়ে যত প্রয়োজন থাকুক না কেন, এই প্রয়োজনের দিকে তাকানো হবে না। সবে মাত্র বাচ্চা ডেলিভারি হলো, নবজাতক বাচ্চা, তার মায়ের প্রথম জীবনের প্রথম সন্তান, এই নববধূ একেবারে টলমলে ভরা যৌবনের যুবতী, প্রথম সন্তান ডেলিভারি করে বাচ্চাটা দুনিয়া আসার সাথে সাথে মাটা মারা যাচ্ছে, এমন নজরিয়ে জানা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই নবজাতক বাচ্চার জন্য তার মাটা কত জরুরি ছিল। দুধ খাবে মায়ের থেকে, আদর পাবে মায়ের থেকে, পেশাব পায়খানা সাফ করবে মা, রাতে ঘুমাবে মায়ের কোলে, সব পেলায় রেখে তার মাকে আল্লাহ তাআলা নিয়ে গেল। বাচ্চাটা আবার বেঁচে রইল, বাচ্চাটা আবার বেঁচে রইল। কথা বলুন ঠিক না? যারা রাজনৈতিক ভাবে কথা অন্যদিক নেবেন না, যারা যে দলের মানুষ আমাদের দেশে, যারা বিএনপি করে, তারা মনে প্রাণে কি বলে জিয়াউর রহমানকে কত ভালোবাসে। তাদের মনের দাবি ছিল জিয়াউর রহমান আরো অনেক দিন বেঁচে থাকুক। কথা বলেন ঠিক না? যারা আওয়ামী লীগ করে, এদের স্বাধীন করেছে মুক্তিযোদ্ধা, তাদের প্রাণের দাবি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব অনেক দিন বেঁচে থাকুক, তার যত স্বপ্ন আছে স্বপ্নগুলো বাস্তবায়ন করুক, এমন একটা তাকাজা ছিল। মাত্র 3 বছর রাষ্ট্র পরিচালনার ভিতর দিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে টাইম হয়ে গেছে। এদেশের সব মানুষকে কান্দাইয়া, তার ভক্তদেরকে কাঁদাইয়া আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। কথা বলুন ঠিক না? আমাকে দিয়ে যত প্রয়োজন, বাড়িতে আসার সময় আমার ছোট্ট মেয়ে আছে, আমাকে বলে দে আব্বু তুমি আসার সময় ছোট কমলা নিয়ে আসবা, তুমি আসার সময় মালটা নিয়ে আসবা, আব্বু তুমি সেই চকলেটগুলো নিয়ে আসবা। তোমার কি মনে আছে আমি তার খোসা রেখে দিছি, সেই চকলেটের কাগজ রেখে দিছি, তুমি এইটা দেখে আমার জন্য সেই চকলেট নিয়ে আসবা। আগে একদিন যে মালাই আনলে না আব্বু 250 টাকা পিস, ওই মালাই আমার জন্য 2টা নিয়ে আসবা। আমার এতে তার কত দরকার, আমার কাছে তার সব চাহিদা, কিন্তু আমি বাড়ি ফিরে যাব কি যাব না সেও জানে না, আমিও জানি না। আমার বাচ্চার এগুলো আমার ভিতরে হিসাব থাকে। বড়দের কোনো কথা মনে না থাকলেও ছোট বাচ্চাদের এই দেওয়া বাজারগুলো আমার খুব মনে থাকে। আমার মা আমাকে কিছু বললে খুব মনে থাকে। এইটা মাকে সময় মতো দেওয়ার আগ পর্যন্ত আমি শান্ত হই না। আমাকে দিয়ে আমার মায়ের অনেক দরকার, আমাকে দিয়ে আমার সন্তানের অনেক দরকার, আমার মাদ্রাসা আমাকে দিয়ে অনেক দরকার। আমি আমার মাদ্রাসার প্রতিষ্ঠাতা না, আমার চাচা মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, আব্দুল মান্নান সাহেব প্রতিষ্ঠাতা। ছোট্ট একটা টিনির ঘর 13 সালে আমি পাইছি, আমাকে কমিটির সভাপতি বানাইছে। 8 বছর সভাপতিত্বের পরে আমারে মোহতামিম বানাইছে। 3 বছর মোহতামিমি করি। এই কুরবানির পরে উস্তাদদের বেতন দেব, ভাগ করতে যাইয়া আমার ক্যাশিয়ারকে বললাম, যে অফিসিয়ালকে বললাম, উস্তাদদের কার কত বেতন বাকি আছে একটা চার্ট করে আমাকে দেন, আমি টাকা দেবো। এবার চার্ট করে নিয়ে আসছে, কে 3 মাস বাকি, কে 4 মাস বাকি, কে 5 মাস, কে 1 মাস, কে 10 দিন, কে 5 দিন, কে বেশি নিয়া বিভিন্ন রকম আছে যে যেমন মানুষ। আমার নামের ওই জায়গা দেখি 9,20,000 টাকা বাকি। 3 বছর 1 মাসে আমার 9,20,000 টাকা বেতন হয়েছে, সব বাকি। গত 1 বছরের মাদ্রাসায় আমার টাকা নেছে 39 লাখ। ঘর বাড়ি সব বানাইছি আমি, বেতন দেই আমি, বডিগে চাউল কিনি আমি, সুন্দর একটা পরিবেশ গড়ছি আমি। মানুষে বলে যে এই লোকটা মারা গেলে মাদ্রাসা চলবে কি করে। আমার মতো মোহতামিম, আমার মতো নাসিরকে দিয়ে মাদ্রাসা অত্যন্ত দরকার, কিন্তু আমার সময় যখন হয়ে যাবে কোনো দরকারে আমারে ধরে রাখতে পারবে? কথা বলেন পারবে? বঙ্গবন্ধুরে পারে নাই, জিয়াউর রহমানকে রাখতে পারে নাই, এরশাদ সাহেবকে রাখতে পারে নাই, সদর সাহেবকে রাখতে পারে নাই, আহমদ শফি সাহেবকে রাখতে পারি নাই, ও দোস্ত দুনিয়ার কেউ রাখতে পারি নাই, আমাকেও রাখতে পারবে না কেউ। আমাকে দিয়ে যত প্রয়োজন হোক না কেন, কারি সাহেব হুজুরকে দিয়ে তার সন্তানদের কত দরকার ছিল, ওই মাদ্রাসা এই মাদ্রাসার খাদেম ছিল। যখনই তার সময় হয়ে গেছে আর রাত পার ভার হয় নাই, রাতারাতি চলে গেছে, আমারে দাওয়াত দিয়ে আসছে, আজকে আমি তাকে পাই নাই। এমন করে যে কোনো মুহূর্তে আমার আপনার ডাক আসতে পারে। প্রস্তুতি নাও মুসলমান, প্রস্তুতি নিয়ে রাখো। এনি টাইম এভরি ডে, ডে আর নাইট নাই, সকাল আর সন্ধ্যা নাই, রাত আর দিন নাই, মাস আর বছর নাই, সময়ের কোনো সুযোগ নাই, যে কোনো সময় ডাক আসতে পারে। আমি যাব কি নিয়ে, এর একটা প্রস্তুতি আমাকে নিয়ে থাকতে হবে। প্রস্তুত থাকেন, যখনই ডাক আসে আমি রেডি। কথা বলেন, যখনই ডাক আসে আমি রেডি। আজরাইলকে কথা বললে কখনো ফিরে যাবে না। আপনার পাট জাগতেছেন, আপনার তো পাটহালা এলাকার মানুষ, এদিকে পাট আছে না, পাট কি কয় ডিস্ট্রিক্ট পাট। ডিস্ট্রিক্ট পাট বলতেই আপনাদের নগরকান্দা, সালতা, ভাঙ্গা, মকসেদপুরের পাটের নাম ডিস্ট্রিক্ট পাট। সোনালি আসে, সোনালি রংটা এখনো আপনাদের এলাকার পাটে পাওয়া যায়, আমাদের ওদিক সোনালি নাই, গোপালি হয়ে গেছে। 1 কয়বরে 7 কয়বর দেয়, একটু গর্তের ভিতরে জাগ একটা উঠোতে উঠোতে আরেকটা দেয়, পানি আলকাতরা হয়ে গেছে, তারপরে আবার শুভ হয়।
আমার যে জমিগুলো আছে এই জমির পাট সবচেয়ে পরে কাটে শেষে জাগ দেয়, ও আর বেশি খাতি পারি না আল্লাহ বাঁচাই। তো আপনাদের এলাকায় পাট জাগ দিয়েছেন, 5টা জাগ একেবারে নগদ জাগ হয়ে গেছে, কিষেন পান নাই, কামলা পান নাই, নিজে পাট বাস্তি বসে গেছেন, এর ভিতরে পরানের ভিতরে ধড়ফড় করে কাঁপতেছে, ব্যথা ব্যথা ঠেকতেছে। কানে কানে আজরাইল কয়, চাচা তাড়াতাড়ি রেডি হও, সময় হয়ে আইছে। যদি আজরাইল কানে কানে আপনার রেড সিগন্যাল দেয়, আপনি কি আজরাইলকে বলতে পারবেন, মিয়া টের তো পাও না, পাট বাসার দায়িত্ব তো নাই, এই জন্য গপা গপ মারিয়ে সাফ করিয়ে বেলায় দিচ্ছে। আমার বেটার 5টা জাগ পাট জাগ হয়ে গেছে, এই পাট বাইসে উঠানোর আগে আর আইসো না। এ কলি কি আজরাইল বলবে, আচ্ছা তা ঠিক আছে, পাট বাস্তি থাকেন, আমি অন্য ফলাইতে ঘুরিয়ে আসি? বলবে তোর পাট থো, তাড়াতাড়ি ওঠ, নাহলে কাঁচা খুলিয়ে সার, নাহলে কাঁচা অবস্থায় শোয়াই দেবো। কতক্ষণ মারতে পারে কি পারে না, যে কোনো সময় ধরতে পারে কি পারে না। আপনার পাট জাগে আপনারা ঠেকাতে পারবে না, ধান পাকছে ঠেকাতে পারবে না, আপনার পিএস পাইকে গেছে ঠেকাতে পারবে না। রেডি থাকেন 24 ঘন্টা। এখনই যদি ডাক আসে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আমাদের বাংলাদেশের বড় আলেমদের ভিতরে অন্যতম, এশিয়া মহাদেশের ভিতরে বড় আলেমদের ভিতরে অন্যতম, মুহাদ্দিসিনদের ভিতরে বড় অন্যতম হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহর বান্দার একটা ক্লাসে আমি বসছি, পড়াইতেছে, এই পড়ানোর ফাঁকে ফাঁকে কয়, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। এই পড়ানোর মাঝে মাঝে, হাদিস পড়ানোর মাঝে মাঝে পড়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। উদ্দেশ্য কি বলেন তো? আমি ওনার কাছে শুনি নাই, আমি ওনার থেকে শিক্ষা গ্রহণ করেছি। কারণ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহির মানে আমি বিগত জীবনের সব গুনাহ থেকে ক্ষমা চাই, ভবিষ্যতে গুনাহ করব না বলে প্রতিজ্ঞা করলাম। এটা হলো ইস্তেগফার তওবা, এর দ্বারা সব গুনাহ মাফ। কোন সুবহানাল্লাহ। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এ যুবক মনে রাখ, আবাল বৃদ্ধ বনিতা মনে রাখো, চেয়ারম্যান মনে রাখবেন, মেম্বার মনে রাখবেন, ওয়ার্ড চেয়ারম্যান মনে রাখবেন, নারী আর পুরুষ মনে রাখবেন, ভালো করে শিক্ষা গ্রহণ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, জীবনে অন্যায় কম করি নাই, নামাজ কাজা করেছি, রোজা ছেড়ে দিয়েছি, হজ কাজা করেছি, যাকাত ফরজ দেই নাই, কুরবানি ওয়াজিব করি নাই, যত প্রকার গুনাহ আছে সব করেছি, আইল ঠেলা অন্যায় করেছি, জাল দলিলের অন্যায় করেছি, মদ গাঁজা ইয়াবা খাইছি, বেপরদার বালাই ঘর ভরা রয়েছে, টেলিভিশন, ভিসিআর, ফেসবুক আর মোবাইলের ভিতরে যা আছে সব ব্যবহার করি, গুনাহ করতে আর বাকি নাই, মিথ্যে কথা জীবন ভরে বলাবলি করছি, হাজারো অন্যায় করেছি, সব গুনাহ থেকে 24টা ঘন্টা ইস্তেগফার করে ক্ষমা চেয়ে রেডি থাকো। আমার এই আস্তাগফিরুল্লাহ দ্বারা অন্তর থেকে পড়তে হবে, বলতে 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 একদিন অন্তরের সাথে সেট হয়ে যায়, কিছুদিন অন্তরের সাথে হবে না, মুখে মুখে হবে। আস্তাগফিরুল্লাহ, তো এই পরিমাণ কালেকশন করে আমি কারি সাহেব হুজুরের জন্য পাঠাবো, দিতে রাজি আছেন না? ইনশাআল্লাহ। আপনি মাহরুম হবেন না, আপনার আব্বা মাও পাবে, আর সাথে কারি সাহেব হুজুরও পেয়ে যাবে। উনি আমাদেরকে নেক সন্তান রেখে গেছে, সদকা জারিয়া রেখে গেছে, এইগুলোই হবে মূল আমাদের কালেকশন। জীবনের টার্গেট এরকম থাকতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর একটা কাজ আছে, দেয়ার গুলো দেব ফাঁকে, মানে কি বলা হয়, ভালো যা আছে যাতে উপকার হয় তাই দেব, ক্ষতি যা হয় তা দেব না, ক্ষতি যা হয় তা দেব না। হাড়ি ভরে মিষ্টি দিলাম, ভিতরে ছোট্ট একটা গুক্কু সাপের ছাউ ভরে দিলাম, হাড়ি ভরে মিষ্টি দিলাম, ছোট্ট একটা গুক্কু সাপের ছাউ বাচ্চা ভরে দিলাম, মুখ খোলার সাথে সাথে মারিয়ে দিল, মিষ্টি খাওয়া শেষ। এই সব কিছু দিয়ে লাস্টে যে কোন কার হিসাবে কালেকশন হতো, মাঝে মধ্যে চুরিয়ে দিয়ে খাতো, একে পাদে আগা সারা। এই ছোট্ট একটা কেউটে সাপের বাচ্চা দিয়েন না। পরিষ্কার হাদিস, আল্লাহ নবী বলেন, উজকুরু মাহাসিনা মাউতাকুম, তোমাদের যারা মারা গেছে তারা বড় অসহায়, তাদের জন্য কিছু দিতে না পারলেও কেউটে সাপের বাচ্চা হাড়ির মধ্যে দিও না, তাদের কোনো দোষ চর্চা করো না। উনি বড় অসহায়, গিবাত করলে প্রতিশোধ নিতে পারতেছে না, কবরে যে পিটাইলে প্রতিশোধ নিতে পারতেছে না, গালি দিলে তার জবাব দিতে পারতেছে না। কথা বলেন, পারবে না। উনার কিছু প্রশংসা করলে উনার উপকার হবে, উনার উপকার হবে। আরে ভাই, আমার দ্বারা যদি কোনো মানুষ জান্নাতে যায় তাতে আমার লস আছে? আমি তো দোয়া করি নরেন্দ্র মোদী যেন ভেস্তে যায়, আমি দোয়া করি এই ডোনাল্ড ট্রাম্প যেন ভেস্তে যায়, আমি দোয়া করি জো বাইডেন যেন ভেস্তে যায়, আমি দোয়া করি ওয়াং সং সুচি যেন ভেস্তে যায়। ভেস্তে যাইতে জন্য যা লাগবে তা ছাড়া তো আর ভেস্তে যেতে পারবে না, তার মানেই তোরা ভেস্তে যাইতে যেন ইমানদার হয়। কোন আমিন। তাহলে এরা জীবন ভরে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, ওরা যদি কলেমা পড়ে ভেস্তে যায়, আপনারা খুশি না বেজার? বেজার। আমি তো জুমা খুশি।
আরে আমারে বেচতে না দিয়েও যদি তাদের বেচতে যায়, তারা যদি ইমানদার হয় তাহলে তারপরেও আমি খুশি। কারণ তাই এই বড় বড় নেতারা একটা যদি ইমানদার হয়, তার ওসিলায় হাজার লক্ষ কাফের মুশরিক ইমানদার হয়। ঠিক কি ঠিক না? তাহলে তারা জান্নাতি হলে আমার লস কি? কারি সাহেব হুজুর বেচতে গেলে আমার লস কি? বরঞ্চ উনি কারি সাহেব হুজুর যত মানুষের সাথে সম্পর্ক আছে, হাদিসে পরিষ্কার মিশকাত শরীফে সেদিন পড়াইছি, ইসাফালুন্নার ফায়ামুরু বিহিবুরজুলু মিন আহলিল জান্নাহ ফায়াকুলু ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান ওয়া ক্বালা বাদুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুআ ফায়ুশফাউ লাহুম ফায়ুদখালুহুমুল জান্নাহ। উনি যদি জান্নাতি হয়, আপনাদের মুস্কুন্নি এলাকার এই এলাকার যত মানুষের সাথে সম্পর্ক, এর মধ্যে যারা জাহান্নামে যাবে, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, যাকে আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি দেবে, এরকম একজন আলেম যদি ডান হাতে আমলনামা পেয়ে যায়, আপনাদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে কাতার করে কারি সাহেব হুজুরের ভিতরে ছেড়ে দেবে। যাও কারি সাহেব, তুমি এই পাড়ায় দিয়ে ঘুরে আসো, মুস্কুন্নি পাড়া যাও। ভিতর দিয়ে হাঁটবে, আপনাদের জাহান্নামে যারা পুড়বেন, পুড়ি একেবারে ঝামা পোড়া পিকেট হয়ে যাবে। ইট বাটায় পিকেট দেখছেন না? পিকেট দুই প্রকার, কিছু কিছু পিকেট আছে আস্ত ইটই আছে, পুড়িয়ে কালা হয়েছে, আর কিছু আছে পিকেট 8-10 খান মিলে দলা হয়ে যায়, দেখছেন না? ওজনেও হালকা হয়ে যায়, পানিতে ছেড়ে দিয়ে ভাসে। ওই পিকেটের যে দলা, ওর ভিতরে ইটের কোনো সাইজ থাকে না। মানুষ পুড়িয়ে এমন হবে নাকচক দেখা যাবে না, অঙ্গ প্রত্যঙ্গ চেনা যাবে না, একেবারে পুরা পিকেটের মতো দলা হয়ে যাবেন। আপনাদেরকে উঠে লাইন দেওয়া হবে, আর ভিতর দিয়ে হুজুরকে ছেড়ে দেবে, তুমি যাও ঘুরে আসো তোমার পাড়া দিয়ে। হুজুর হাঁটবে, আর এপাশে আপনি ডেকে বলবেন আমা তারিফুনি আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুআ, হুজুর আমারে চেনেন, আনাল্লাযী সাকাইতুকা শারবা, আমি আপনারে পানি খাওয়াইছিলাম, আমি আপনারে শরবত খাওয়াইছিলাম, আমি আপনারে চা খাওয়াইছিলাম, হুজুর চেনেন? হুজুর ফিরে দেখে যে জাতের কথা কয় তা মানুষের কোনো নমুনা নাই। মানান্তা, তুমি কে? যে ইসমি জামাল উদ্দিন, আমার নাম জামাল উদ্দিন, আপনাদের এলাকায় বাড়ি, আপনি আমাদের বাড়ি গিয়েছিলেন কালেকশনে, আমি পানি খাওয়াইছিলাম হুজুর, আমি সে। তাই তোর এই অবস্থা কা? হুজুর আপনারে পানি খাওয়াইয়া পরে আমি মদ খাইছি, সেই জন্য আমার এই কপাল পড়ছে জম্মের ফোলা। তাই তুই পানি খাইছিলি জানে দিকে ও কলা বাজুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুআ। আর এক কথারে আর একজন কয় হুজুর আমি আপনার জন্য অজুর পানি দিছিলাম। তো তুই অজুর পানি দিয়ে তুই কি এলি? আমার অজুর পানি দিয়ে আপনি মসজিদে গেছেন, আর আমি চলে গেছিলাম সিনেমা দেখতে, কপাল তো সেই জন্যই পড়ছে, বিড়ি খাতি খাতি চলে গেছে। আর তুই যেহেতু অজুর পানি দিছিস, আর সেই অজুর নামাজ দিয়ে আমি জান্নাতে আমার দ্বারে এইভাবে ডেকে ডেকে হাজার হাজার মানুষকে নিয়ে যাবে। কাজেই তার সাথে একটু সেই জাতীয় সুসম্পর্ক, ভালোবাসার সম্পর্ক রাখা দরকার আছে না নাই? ওনার প্রশংসা করলে উনি এই খুশিটা হয়, এখনই উনার আত্মায় খুশি হবে আল্লাহর রহমতে, নগদে প্রশংসাটা পৌঁছে দেবে ফেরেশতারা। আল্লাহ ওনাকে মাফ করে দিক না, আমিন। আমাদের কারি সাহেব হুজুর যেন বিনা হিসাবে জান্নাতে যায়, বলে না আমিন। আর কোন দোষ থাকলে মান সাতারা আইবাল্লি আখিহি সাতারাল্লাহু আইবাহু ইয়াউমাল কিয়ামা, বুখারী শরীফের সহিহ হাদিস। আল্লাহ নবী বলেন, যদি তুমি তোমার কোনো ভাইয়ের জানা দোষ গোপন করো, দুনিয়ায় গোপন করো, তুমি জানো জেনুইন দোষ জানো বান্দা, কিন্তু গোপন রাখছো ভাইয়ের ইজ্জতের দিক তাকাইয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে কোটি কোটি মানুষের ভিতরে তোমার হাজার দোষকে গোপন করে তোমারে মাফ করে জান্নাতে দিয়ে দেবে। পারবেন না গোপন করতে? দোষে গুণে মানুষ। হুজুর বলতেছিলেন, কে যেন আমার আগে বলতেছিল, ঈশার আগে আমার আগে বলতেছিল যে চোর ছাড়া মানুষ নাই, কে যেন বলতেছিলেন, কথা সত্য। তাহলে চোর ছাড়া মানুষ নাই, চোরকে জীবন ভরেই চুরিয়ারে ভালো কাজ কি কোনোটা করে না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথীদেরকে নিয়ে, হাওয়ারীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, যাইতে যাইতে রাস্তার পাশে দেখে একটা মরা বিড়াল। এই লক্ষ্য করেন, একটা মরা বিড়াল, প্রচুর পোকা হয়ে গেছে। বিড়াল পয়সে গেলে পোকা হয়, পোকা এত পোকা হয়েছে যে খালি পোকা, বিড়ালের কোনো নমুনা দেখা যাচ্ছে না, অনুমান করা যাচ্ছে একটা মরা বিড়াল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদেরকে বলতেছে, উনজুরু ইলাইহি, এ দেখো বিলের দিকে দেখো। তাকাইছে, কয় যে বলতের কোন জায়গা ভালো আছে, বিড়ালের কোন জায়গা ভালো আছে এইটা বলো। তো সবাই দেখে কয়, হুজুর এই জায়গাতে বলা যাচ্ছে না, সরেন, ওর কোনো জায়গা ভালো নাই। হুজুর কয় না, পরে যাবে, আগে বলে যাও কোন জায়গা ভালো আছে। 3 বার জিজ্ঞেস করছে সাথীরা, সবাই কয় হুজুর কোন জায়গা ভালো নাই, সারা গা পোকা। হুজুর কয়, সাথীরা বলতে, হুজুর চলেন, বলা তো শেষ। কয় না, দাঁড়াও, আমি দেখাচ্ছি ভালো কোন জায়গা আছে। তো সারা গায়ে পোকা, বিড়ালের দাঁত কয়টা খুব সাদা, দাঁত কয়টা পরিষ্কার। হুজুর বলতেছেন, কেন দাঁত কয়টা ভালো আছে না? কয় যে হুজুর জি, দাঁত কয়টা তো সাদা ভালো আছে।
হুজুর কয় মিয়া আমি তো তোমাদের কাছে জিজ্ঞেস করছি ভালো কোন জায়গা আছে তাই কও, তোমরা কও যে হাতে পোক, পায়ে পোক, মাথায় পোক, পিঠি পোক, পেটে পোক, শরীরে পোক, গালে পোক, চোখে পোক, সব জায়গা পোক, পোকগুলো তোমরা বলো, ভালো কোন জায়গা আছে আমি তাই জিজ্ঞেস করি তা বলো না, ভালো তো দাঁত আছে তা কেন কও না? এ জায়গা দোষ, ও জায়গা দোষ, সে জায়গা দোষ। চেয়ারম্যান সাহেব টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, বিধবা ভাতা মারে, এই মারা গুলো কও। আজকে যে 20,000 টাকা দিল তা কও না কেন? মারা গুলো কও, তাজা গুলো কও না কেন? প্রত্যেকটা মানুষের জীবনে কি সবই দোষ না দুই একটা গুণ আছে? কথা কন আছে না নাই? আমি একবার মাগুরের ওয়াজ করে আসতেছি, তো জম্মের কুয়াশা, গাড়িতে আমি ঘুমাই গেছি, আমার পকেটে ছিল 3,000, আর কয়েক বছর আগে ওরা দিয়েছে 14,000, 17,000 টাকা আমার পকেটে। পট করে দেখি, আমি টের পাই নাই, ঘুমাই রয়েছি, দেখি যে কথা হয়, গাড়ি দাঁড়াই গেছে, কথা হয়। কি কথা? সামনে গাছ, একটা বাবরা গাছ ফেলানো, গাড়ি আটকায় দিয়েছে ডাকাতি। ড্রাইভারের সাইডে গ্লাস খুলে ড্রাইভারের গাড়ির উপরে সাদা ফক ওকে দাও একখান, কয় যে যা আছে দে, পোষায় দেবো নইল। এখন আমি কইলাম কি, এই যাইতে আমি মুক্ত বান্দা চিনতেছি না, তা আমি কয় বাড়িতে এদিকায়, তো কয় না এর কাছে যা আছে নিয়ে আসে। আমি কই যে ওর কাছে যা আছে তাও আমার কাছে আছে, এদিকায়, ওকে মারিস না। আমার গাড়ির কের গায়ে হাত দিবি না, তুই গাড়িতে যা যা আছে তোকে প্রয়োজন সব দিয়ে দেবো, ওকে কের কাছে কিছু নাই, ওরে আমি ভাড়ায় নিয়ে আসছি, গাড়ি আমার না, গাড়ি ওরও না, গাড়ি ভাড়া করে নিয়েছি, ওরে মালিকে তেল কিনে দেছে, ওরে রাস্তায় চাও আমি খাইছি, ওর কাছে কোনো পয়সা করি নাই, যাইয়ে টাকা দেবো তারপরে। আর আমার সাথে 2 জন, ওরা ওকে আমি রাস্তাতে নিয়ে এসছি, ওরা আমার ছাত্র, ওকে কাছেও টাকা পয়সা নাই, যা যা আছে সব আমার কাছে, অ্যান্ড্রয়েড সেট একটা মোবাইল আছে, আর আমার কাছে 17,000 টাকা আছে, আই নিয়ে যা সব। তো ওই 17,000 টাকা মোবাইল পাইয়ে ওকে মারামারি আর করে নাই। তো 17,000 টাকাই সব দিয়ে দিছি। লাস্টের টাকা নিয়ে টিয়ে আমার 1,000 টাকা ফেরত দিল, কয় হুজুর রাস্তায় তেল টেল কিনতে লাগতে হলে নিয়ে যান। আমি কথা মোবাইলটাও দেখ না হুজুর, আমার একটা মোবাইলের বড় শখ ছিল, কিনতে পারি না, তা পাইছি, এটা নিয়েন না, সিম টিম নিয়ে যান। সিম দিয়ে দিল, মোবাইল নিয়ে গেল, 1,000 টাকা। সত্যি না দিলে আসতে পারতাম না, নড়াই লেছে তেল কিনে আসা লাগছে। এখন আমি কইতে জাতি দিয়ে গাছটা নিয়ে সরা, হুজুর আসেন আপনারা নামেন, আমি একা পারবো না সরাতে, সবাই মিলে টানি এসে গাছ সরাতে পারি না। পরে আমার যাই পথ দেয়া দিচ্ছে, এই জায়গায় দিয়ে জানি হেনতে গেলি পারার পথে ডাইট ড্রোধ পাবেন না, চলে যেতে পারবেন। আমি আড্ডা হাতির দরকার নেই তো মন্দের ভিতরে ওই 1,000 টাকা না দিলে আমি আসতে পারতাম না। একটুক বলো তো সে, পরে 3 দিন পর ধরা পড়ে আবার জেলে চলে গেছে। একটা মানুষের বদনাম কব তো সারা জীবনে খালি বদনামই কব, তার ভালো কোনো দিক নাই। ভালো দিকটা থাকলে বলেন, হাদিসে আসছে আল্লাহ নবী বলেন 40 জন মানুষ যদি তাকে ভালো বলে, আল্লাহ পাক তারে ভালো বলে পরিগণিত করে। কুমাইতে কুমাইতে লাস্টে এসে সাহাবায়ে কিরাম বলে, হুজুর যদি 3 জন মানুষ ভালো বলে, তাও আল্লাহ তাআলা তাকে ভালো বলে তার সব দোষ ক্ষমা করে দেয়। লাস্টে কয় হুজুর ভালো বলার মাত্র 1 জন মানুষ, তাও যদি ভালো বলে, এই ভালোটা কৃত্রিম ভালো বলা না। আমরা অনেক সময় জানাজা সামনে করে দাঁড় করে বলি, বলেন তো ইনি কেমন ছিল, ভালো ছিল, বলেন তো কেমন ছিল, ভালো ছিল। অথচ ওর ভিতরে কতজন আছে ওনার কাছে টাকা পাবে, তা না দিয়ে মরছে, এরপরে ওই তালে তালে কোয়া লাগতেছে ভালো ছিল। এই ভালো না, মন থেকে ভালো। যেমন অনেকেই বলতেছেন, চেয়ারম্যান সাহেব বলতে গিয়ে প্রায় কেঁদে দিছে। নামাজি মানুষ ছিলেন, মহব্বতের মানুষ ছিলেন, আলেমুল আমাকে ভালোবাসতো। আরো 20 বছর আগের থেকে আমার মতো ছোট মানুষের ওয়াজ শুনে, ওনার ওয়াইফকে নিয়ে ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসায় যে বয়ান শুনছে, এলাকায় যত মুসকুন এলাকার মাহফিলের দাঁত উনি দিতে যাইতেন। চেহারাটার ভিতরে একটা আলাদা, কালো মানুষ হলেও চেহারার ভিতরে একটা ইবাদতের নুরানিয়াত ছিল। এই যে গুণগুলো আমি বলি, আপনারা আরো ভালো জানেন। দোষ যদি কিছু জানেন কোনোদিনও বলবো না, তাহলে আমার দোষও মানুষে বলবে না, আর মানুষে আমার ভালো বলবে, আমরা মাফ হয়ে যাবো। কথা বলেন ঠিকই ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিক। কষ্ট হলো আপনাদের? আমি কি বলা অপ্রয়োজনীয় কথা বলছি নাকি? এই কথাগুলো আপনারা সকলে খেয়াল রাখবেন। মানুষ মারা গেলে সদকায়ে জারিয়ার ব্যবস্থা করে যাবেন। মিলাদ টিলাদের ফিকির বাদ দেন, মিলাদ দিলে দেবেন, কিন্তু খাওয়াবেন কি খাওয়াবেন? যদি ওই মাইয়েতের মালের থেকে খাওয়ান, মাইয়ের যে মাল রেখে গেছে, ওই মাল উনি মারা যাওয়ার পরে ওর ওয়ারেস হয়ে গেছে অনেক দূর, ওয়ারেসের ভিতরে যদি নাবালেক নাতি নাতনি, নাবালেক ছেলে মেয়ে থাকে, নাবালেক কেউ থাকে, তাহলে তাদের মালের থেকে, যৌথ মালের থেকে খাওয়াবেন। এটা কোনো ধনী লোক, গরিব লোক কেউ খেতে পারবে না। এতিমের মাল খাওয়া প্রত্যেকের জন্য হারাম।
হ্যাঁ, যদি কেউ ব্যক্তিগতভাবে তার নিজের সম্পদের থেকে করে তাহলে করেন, কিন্তু রুসুমাত হিসেবে বাদ দেন, বরঞ্চ তার জন্য সদকা জারিয়ার কাজ হয়। এই মাদ্রাসার কাজ বাকি আছে, মসজিদের কাজ বাকি আছে, এইটুক করে দেন, নেকি পাবে ইনশাআল্লাহ। এর দ্বারা কিয়ামত পর্যন্ত নেকি পাবে। আমার নামাজ দিয়ে আমি জান্নাতে যাব কিনা সন্দেহ আছে, কিন্তু আমি যদি একটা মসজিদ বানায় দিয়ে যাই, ওই মসজিদে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়ছে তারাও তাদের নামাজ দিয়ে ভেস্তে যেতে পারে নাই, কিন্তু আপনি শত মানুষের নামাজের সব অতিরিক্ত পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের নসিব করে, সবাই বললেন আমিন। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এক নম্বরে কিয়ামত। কে জানে? ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন দিনের কোন মেঘে বৃষ্টি নামবে এটা বলার কারো ক্ষমতা আছে? কেউ কইতে পারবে না, আল্লাহ জানে। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে বাচ্চা আছে আর নাই এটা আল্লাহ ছাড়া কোন মেশিনই কইতে পারবে না। কয় মেশিনই কয়, কম্পিউটারে দিয়ে কয় যে ছেলে না মেয়ে। এক নম্বরে সেটা তো বাচ্চা পেটে আসার পরে মেশিনদের দেখে বলছে, ওটা গায়েব বলা না। ওটা কি না? গায়েব বলা না, ওটার মধ্যে কোনো কারামতি নাই। বাচ্চা পেটে আসার আগে বলো তো এবার কি হবে? বাচ্চাটা, এই মেয়েটার বিয়ে হওয়ারও আগে তুমি বলতে পারবা যে ছেলে মেয়ে হওয়ার ক্ষমতা আছে না নাই? কত বাজা মহিলা আছে নিঃসন্তানী, দুনিয়ার সব ডাক্তার কবিরাজ বাইটে খাচ্ছে, তার বাচ্চা কাচ্চা হচ্ছে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে দুনিয়ায় পাঠানোর আগে লিখে রাখছে, সালেহা খাতুনের পেটে 3টে মেয়ে 2টা ছেলে আছে, রাবেয়া খাতুনের পেটে 3টে ছেলে 2টে মাইয়া আছে। একটা এরকম হবে, একটা এরকম হবে, একটা এরকম হবে। এই সব অ্যাডভান্স খবর কে জানে? আল্লাহ জানে কোন নারীর পেটে সন্তান আছে। 4 নম্বর হলো মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম করবা, কে কি খাইবা কেউ কইতে পারবা না। প্লেটে মাখানো ভাত তাই রুজিতি হয় না, ঠিক না? ওই বাসায় যে সাতক্ষীরের ওইদিক গেছি, একজন কয় হুজুর একেবারে এই বয়ান করার পরে তার বাড়ি খানার ইন্তজাম। সে বলতেছে, হুজুর আপনার বয়ানটা আমার আজকে খুব ধরছে। আমি ঢাকা থেকে আসার পথে পদ্মার ঘাটে সে সময় ফেরি পার হইতে হয়, বড় বড় মাছ পাইছি, পদ্মার ইলিশ, পদ্মার পাঙ্গাস, পদ্মার বল মাছ, পদ্মার রিঠে মাছ, পদ্মার খল্লা মাছ। এই খল্লা কয় না যে বেশি বেশি থাকে, এই পাইয়ে কিনে নিয়ে আইছি। গোপালগঞ্জ আইসে বেদগ্রামের ওই জায়গাতে বড় বড় শিঙ্গি মাছ, বিলেন মাছ আর এইরকম বুক লাল লাল কই, এ পাইয়ে কিনে নিয়ে আসছি। মোল্লারহাট আসলে দেখি যে পাখি বিক্রি করতেছে, তা কিনে নিয়ে আসছি। আইনিয়ে সব কইছি যে আরো আত্মীয় স্বজন কয়জনের দাওয়াত দিছি। দুপুরে কইছি যে জম্মের রান্না রানবা স্ত্রীরে, পরাণ ভরে সবাই নিয়ে খাবো। সব সুন্দর রান্না হয়ে গেছে, টেবিলে বসছি খাবো। এর মধ্যে আমার আগের একটা কেস ছিল, আমার বাচ্চাটা আইসে কাছে, আব্বা পুলিশ আইছে কে বাড়ি। সে মাখানে ভাত একটা নেলাও গালে দিতে পারলাম না, প্লেট থুয়ে পিছনের দরজাতে ফেলাই তুই ছাড়িয়ে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কে কি ইনকাম করবা, কে কি খাইবা, কিচ্ছু বলার কায়দা নাই। 4 মাইল দৌড়ই যে সুন্দরবনের মধ্যে বুন বাড়ি যাইয়া ভান্তা ভাত খাইছি দুপুর বেলা, অথচ কিনছি তো কত কিছু। খাওয়াই কে? খাওয়াই কে? খাওয়াই কে? না খাওয়াই কে? দুর্ভিক্ষের মালিক কে? ভয় পেয়ে ভয় দিয়েছিল আমাদের সারা দুনিয়ার মোড়লরা যে 2023 সালে কি হবে, দুর্ভিক্ষ হবে, মানুষ না খেয়ে মরবে। গত বছরও যা খাইছি এবারও তো তাই খাই, দাম বেশি হোক আর কম হোক, কেউ কম খাই? বাজারে চাউল আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, মরিচের দাম পট করে 600 টাকা হইয়া আবার তা তো 20 টাকা মতো চলিয়েছে। বর্ষাকালে আজীবনই ভাদ্র মাসে মরিচের দাম বাড়ে, গাছপালা মরিয়ে যায়, একটু বাড়িয়ে যায়, সব কিছু অ্যাভেলেবেল আছে, কোনো তা তোমরা কমাইতে পারবা না। রুজির মালিক আমার আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 5 নম্বর ওমা তাদরি নাফসুম বিআইয়ারদিন তামুত, কোন জায়গা যাবা না মরার ভয়তে, কোন জায়গা যাবা না মরার ভয়তে। নসিমনে ওঠে না মরার ভয়তে। কে কয়? নসিমনে উঠে আমার আব্বা অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, ওর বাপ নসিমনে মরছে বিধায় নসিমনে উঠবে না। তাহলে কি নসিমন মানেই কি আজরাইল? নসিমনে উঠিস নে মরার ভয়তে, উঠবি কিসি? বাসে, বাসেও তো সেদিন ইমাদ গাড়িতে কত ডুন্ডে মারলো। উঠবি কিসি? লঞ্চে, লঞ্চও তো ডোবে। থাকবি কোন জায়গায়? তোকে বাড়িতে তোর দাদা মরছে, তোর বাপ মরছে, তোর মা মরছে, তোর নানা নানি মরছে, সব বাড়িতে হতো। বাড়িতে আইস কে? আজরাইল তো গাড়ি চেনছে, আজরাইল বাড়িও চিনে গেছে না? আজরাইল গাড়ি চেনছে, বাড়িও চিনে গেছে। কোন জায়গা যাবা মরার ভয়তে? ফাইনাল মাফার, কোথাও যে বাঁচার কায়দা নাই, সব জায়গা, সমস্ত সারা দুনিয়া আমার আল্লাহ। কাজেই তুমি রেডি থাকো, এনি টাইম এভরিডে, 24 ঘন্টা প্রস্তুত থাকো। আস্তাগফিরুল্লাহ মুখে জারি করে নেন, আস্তাগফিরুল্লাহ মুখে জারি করে নেন, আস্তাগফিরুল্লাহ। আমি আমার ব্যক্তিগত একটা ক্ষুদ্র আমল বললে পরে আবার শয়তানে আমলে বাধা দেয়,
প্রতিজ্ঞা করে নিচ্ছি ইনশাআল্লাহ শয়তানে তুই আমারে বাধা দিতে পারবি না, আমার আমল আমি করবই। বলেন আমি করবই। শয়তান আসলে তারা লাথি মেরে চিৎ করে ফেলাই দেবো। আমি বাড়ি থেকে কাজ করি, রেগুলার কাজ করি, আমার হাত ধরে দেখতে পারেন, দূরিতে যদি দেয়া যায় টের পাচ্ছেন, হাত দেখলে বোঝা যায় যে কাজ করা হাত। আমি যদি বলি এই আমার এই কাজ করে দিতে হবে, এর মধ্যে থেকে 10-20 জন যুবক আমার সাথে যাবে, হুজুরির বাড়ির কাজ করে দিয়ে আসবো, আছে না নাই? আছে না? আমি যদি বলি যে এখন আমার 2 ডজন দেশি মুরগির ডিম লাগবে, ইনশাল্লাহ আমার যুবক বাহিনী রেডি হয়ে যাবে। কোনো বাড়ি ডিম না থাকলে মুরগিরে কিলেই পাড়ালিও পাড়াবে। হুজুর ডিম খাবে, মুরগি তুই বসে রয়েছিস, ওঠ, যা চাবো ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমি এই লোকাল কালেকশন পার্সোনাল ভাবে করি না। যতক্ষণ পারি আমার কাজ, আমার কাপড় চোপড় আমি ধুই, আমি ছাত্রকে কাপড় চোপড় ধোয়াই না। আমার বাথরুম আমি পরিষ্কার করি, ছাত্রকে আমি এগুলো করাই না। আমার রুম আমি পরিষ্কার করি, আমার সিলুমসি আমি পরিষ্কার করি। আমার 3টে গাভী আছে বড় বড়, তার ঘাসও আমি কাটি। এই ঘাস কাটতে কাটতে হাতের গিরে গিরে শক্ত হয়ে গেছে। আমি এ কাজ করি, কাজ আমার নিশা, কাজ আমার মজা লাগে, না করলে আমার ভালো লাগে না। ডেলি 3 বোঝা ঘাস কাটি, নিজে মাথায় করে নিয়ে আসি। সেদিনকে ঘাস মাথায় আসি, এর মধ্যে একদল গেছে আমার ওয়াজের দাওয়াত দিতে, যে ঘাস মাথায় অবস্থায় করছে যে হুজুর বলে এই দিক গেল। আমি কই ওই দিক গেল, বচেন ডাইয়ে নিয়ে আসি। কাছারির সামনে থুয়ে বাড়ির মধ্যে ঘাস থুয়ে করে সাজিয়ে গুজিয়ে আইসি হুজুরে নিয়ে আইছি। মজা লাগে। তো কাজ করার শুরুতে আমি বিসমিল্লাহ পড়িয়া সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করি, এরপরে সূরা ইয়াসিনের পরে সূরা দাহার পড়ি। তারপরে যদি আমার কাজ শেষ না হয় তারপরে কুলুস সূরা শুরু করি। আমার জবান কুলুস সূরা জারি হয়ে গেছে, কাজের জায়গায় কাজ আছে, কুলুস সূরা ভর্তি তালে আছে। হাদিসে আছে 200 বার। প্রত্যেক দিন যদি কোনো মানুষ 200 বার কুলুস সূরা পড়ে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে শহীদদের সাথে জান্নাতি করে দেবে। আপনি কুলুস সূরা পড়তে পড়তে মারা যান, ওই ক্ষেতের মধ্যে মারা যান, আপনার লাভ আছে। কুলুস সূরা পড়েন, ব্যবসা করেন, কুলুস সূরা পড়েন, অফিসিয়াল কাজ করেন। যখন আপনার কথা না লাগে, কলমের কাজ আছে, কলমের কাজ কলমে করুক। আর কুলুস সূরা এটা হলো হায়ার স্পিরিং। এদিক জায়গা জিব্বেটা হায়ার স্পিরিং। হায়ার স্পিরিং চেনেন নাকি? ইদানিং হায়ার স্পিরিং চেনবে না। আগের মুরব্বীরা চাবি দিয়া ঘড়ি মনে আছে নাকি? 24 ঘন্টা একবার চাবি দিয়া লাগতো না? এই চাবি দেয় কোন জায়গায় দেয়? ঘড়ির ভিতরে একটা হায়ার স্প্রিং আছে, একবার চাবি দিয়ে টাইট দিলে হায়ার স্প্রিং টাইট হয়, ওই হায়ার স্প্রিং এ ঘড়িকে রানিং রাখে। তো হায়ার স্প্রিং কে একবার চাবি দিয়ে ছাড়িয়ে দেবো, সে যেমন ঘড়ি দিয়ে রানিং রাখে, আমার জবানটা হায়ার স্প্রিং, আমার কলমটা হায়ার স্প্রিং। আমি এর কুলুস সূরা দিয়ে চালু করে দেবো, ও পড়তেই থাকবে আর আমার কাজ আমি করতে তালে থাকবো। পারা যাবে না ইনশাআল্লাহ? তেমনই যদি কুলুস সূরা নাও পারি, মুখে আস্তাগফিরুল্লাহ চালু করেন। কি করেন? আস্তাগফিরুল্লাহ চালু করেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ইমাম, 4 ইমামের এক ইমাম। ইমামে আহমদ ইবনে হাম্বল একবার উনি একটা স্টেশনে, রাত্রে একটা স্টেশনে আটকে গেছে, যানবাহন পাচ্ছেন না। তো ওই স্টেশনে থাকা অবস্থায় কোনো জায়গা যাইতে পারলেন না, থাকার কোনো ব্যবস্থা, যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আশেপাশের বাড়ি বাড়ি উনি গেছে যে আমার একটু থাকতে দেওয়া যায়। তা কয়েক বাড়ি গেলে কেউ জায়গা দেয়নি। এবার উনি স্টেশনে বসে রয়েছে। তো স্টেশনে বসে কি করবে, কোন জায়গায় একা একা বসে থাকেন, এই লক্ষ্য করেন, মজাদার। তো উনি যাইয়া দেখে যে একটা দোকানদার যুবক, ওই খোলা দোকানদার, চা বা রুটি এগুলো বানায়। উনি তার দোকানে যাইয়া সালাম দিছে, সালাম দিয়ে যুবকের সাথে সাক্ষাৎ করছে, মুসাফা করছে উনি নিজেই, যাতে তার দোকানের কোনা ওনাকে গভীর রাত্রে একটু বসতে জায়গা দেয়। তো সালাম মুসাফার পরে যুবকরা উনি দেখতেছে, যুবক যা করে তাতেই পড়ে আস্তাগফিরুল্লাহ, খালি কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তবে এই গিলাসটা ধরে সরাইতে আস্তাগফিরুল্লাহ, মাল এক জায়গা থেকে এক জায়গা নাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফার পড়ে খালি। তো এবার ইমামে আহমদ ইবনে হাম্বল ওই যুবকরে বলতেছে, তুমি প্রত্যেক কাজে আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? কয় যে আমি একদিন আমার এক হুজুরের কাছে শুনছি, যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়ে প্রত্যেক কথায় কথায়, প্রত্যেক কাজের ভিতরে, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত মনের সব চাহিদা পূরণ করে। তো আলহামদুলিল্লাহ আমি এই আস্তাগফিরুল্লাহর বরকত পাইছি, আমার জীবনে কোনো চাহিদা বাকি নাই, আমার শুধু একটা চাহিদা বাকি আছে। আমার বিশ্বাস এই আস্তাগফিরুল্লাহর ওসিলায় আমার ও চাহিদাটাও পূরণ হবে।
এখন ইমামে আহমদ ইবনে হাম্বল বলতেছে, বাবা তোমার সেই শেষ চাহিদাটা কি? কয় যে আমার শেষ চাহিদা হলো, আমি জানি এই যুগের সবচেয়ে বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমি যদি তার সাথে একটু দেখা করতে পারতাম, তার সাথে একটু মুসাফা করতে পারতাম, এইটি ছিল আমার জীবনের শেষ চাহিদা। আমার এই আস্তাগফিরুল্লাহ যদি আল্লাহ কবুল করে, তাহলে আমি হযরতের সাথে কোনো একদিন সাক্ষাৎ হয়ে যাবে, এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ চালু রাখছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বাবা তোমার আস্তাগফিরুল্লাহ সব কবুল হয়েছে, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। যে ইমাম আহমদ ইবনে হাম্বল বাড়ি বাড়ি ঘুরছে, শোয়ার জায়গা পাই নাই, সেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক এবার পাইয়া বলেন তো তার জীবনের শ্রেষ্ঠ চাহিদা আহমদ ইবনে হাম্বলকে দেখবে বিদায় আস্তাগফিরুল্লাহ আমর চালু রাখছে, আর আজকেই পেয়ে গেছে, তাহলে কি পরিমাণ খেদমত করবে। ও দোকানের এক জায়গা খালি করে দিয়ে সুন্দর করে বেড বিছানা দিয়ে হযরতকে নিরিবিলি ঘুমাই দিয়েছে, হুজুর ঘুমান, ইনশাআল্লাহ ফজরের সময় আপনাকে ডেকে দেওয়া হবে। হুজুর কি ফজর পর্যন্ত হবে? হুজুর তো তাহাজ্জুদে উঠা মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বড়দেরও ঠেকায় না, আর আস্তাগফিরুর একটা বরকত। তেমনি আপনি চেয়ারম্যান সাহেব কাউন্সিলে বসে যতক্ষণ কথা বলা লাগে বলেন, বাকি টাইমটা আস্তাগফিরুল্লাহ পড়েন। নিশ্চয়ই তো কাউন্সিলে কিছু গুনার ব্যাপার আছে, কিছু গুনাহ খাতা হয়, আপনি আস্তাগফিরুর পড়ে আপনি এটা ক্লিয়ার করেন, মেম্বার সাহেবরা ক্লিয়ার করেন, কত অন্যায় হয়। আমি দোকানদার ক্লিয়ার রাখি, আমি মুহাদ্দিস সাহেব আস্তাগফির পড়ে আমার বিগত জীবনটাকে পরিচ্ছন্ন রাখি। আমার মা বোনরা কাজ কাম করবেন, আস্তাগফিরুল্লাহকে চালু রাখেন, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আপনি কিছুক্ষণ পড়ার পরে আবার আপনি কুলহুস সূরা চালু করে দেন, আপনার এই আমল আপনার মান আমিলা সালিহা ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, নেক আমল যে যেভাবে পারি কৌশল করে করব, গুনাহ যার যারটা তার কাঁধে চলবে, নেকিও যার যার আমল তার আমলনামায় জমা হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। কি অপ্রয়োজনীয় কথা বলছি নাকি? অপ্রয়োজনীয় কথা বলছি? মাদ্রাসার সাথে লেগে থাকবো, মাদ্রাসার সাথে লেগে থাকবো। আল্লাহ পাক আমাদের দিনকে ধরে রাখার জন্য বাংলাদেশে দুইটি ব্যবস্থাই দিয়েছে। আমি মহিলা মাদ্রাসার কড়া প্রতিবাদে ছিলাম, কঠিন প্রতিবাদে ছিলাম। পরে দেখি যতই প্রতিবাদ করি না কেন, মেয়েদের আদর্শ শিক্ষার কোনো ব্যবস্থা নাই। সারা দুনিয়া জুড়ে মেয়েদেরকে মেয়েলি শিক্ষা দিচ্ছে না, মেয়েদেরকে পুরুষত্বের শিক্ষা দিচ্ছে। মেয়েরা অফিসিয়াল হবা, মেয়েরা চাকরি করবা, পুলিশ হবা, বিডিআর হবা, আর্মি হবা, ডিসি হবা, টিওনো হবা, মেম্বার হবা, চেয়ারম্যান হবা, হাল চাষ করবা, ক্ষেত খামার করবা, উদাল নিয়ে মাঠে নামবা, হাট বাজার করবা, ব্যবসা বাণিজ্য করবা, ড্রাইভিং করবা, বিমান চালাবা, হেলিকপ্টার চালাবা, সব পুরুষের কাজগুলো মহিলারা করবা। মহিলাদের আলাদা করে পোশাক নাই, পুরুষের যেই পোশাক, পুরুষে প্যান্ট শার্ট টাই কোট পরবে, মহিলারা প্যান্ট শার্ট টাই কোট পরবে। পুরুষে চুল খাটো রাখে, মহিলারা চুল খাটো রাখবে। নারীদেরকে পুরুষত্বের প্রশিক্ষণ দিচ্ছে। কাজেই বিয়ের পরে যাইয়া ওই বউ শ্বশুর বাড়ি যে ভাত রাঁধতে রাজি না, শ্বশুর শাশুড়িরে ওজুর পানি আগয় দিতে রাজি না, বাড়ির কোনো খেদমত করতে রাজি না, ও খালি ইনকাম করবে, কামাই করবে, পারিবারিক সুখ শান্তি সব ধুলায় মিশে চলে যাচ্ছে। কথা কোন ঠিক ঠিক? কেউ কোনো মহিলারা কাজ করতে রাজি না, সব নষ্ট হয়ে যাচ্ছে। একমাত্র নারীত্ব শিক্ষা, মহিলাদের মাতৃত্বের শিক্ষা, মহিলা মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। স্কুল কলেজে নিরাপত্তা নাই, ধর্ষণ আর অপহরণের শিক্ষা হচ্ছে। সেখানে যে মেয়েরা ইফটিজিং এর শিকার হয়ে যাচ্ছে, তারাই ইফটিজিং তৈরি করতেছে, পুরুষরা ইফটিজিং করে না। পুরুষদেরকে মেয়েরা ইফটিজিং করাচ্ছে, একটা নোংরা পরিবেশ সব জায়গা। এখন আমরা মহিলা মাদ্রাসা করছি, আলহামদুলিল্লাহ, আমার বাড়িরও আমার মাদ্রাসা করা আছে। মাস্টাররা এসে বলতেছে, হুজুর আগে আমাদের স্কুলে মেয়েদের ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা বেশি, 800 ছাত্রছাত্রী, 300 ছাত্র, 500 ছাত্রী। ইদানিং তা পার্সেন্ট পার্থক্য হয়ে গেছে, বেশ কম হয়ে গেছে। ছাত্রী এমন কমছে, 500 ছাত্রীতে 200 ছাত্রীতে চলে আসছে। ছেলেরা জায়গায় আছে, ছেলে 300 আছে, মেয়ে কমে গেছে। যে মেয়েগুলো কি মরিয়ে গেল নেই হুজুর? মরে নাই। আমার মাদ্রাসায় 1000 আসছে ভর্তি হতে, রাখবো কয় জায়গা নেই। 1000 মেয়ে আসছে, 500 রাখছে, আর সব বিদায় দিছি। আল্লাহর রহমতে কোরআন শরীফ পড়া শিখছে, ছোট্ট ছোট্ট মেয়েরা যা শিখছে আজীব। আমার মেয়ে আমারে ওজুর মাঝে মাঝে বলি, একেবারে ওয়াকেই ছোট্ট মেয়ে আদিবা, বছর 4-5 বছর বয়স হয়েছে, ও আমার ওজু দেখতেছে। মাদ্রাসায় 2-3 দিন গেছে, ও আমার ওজু দেখতেছে। আমি কই, তুমি ওজু পারো না, তুমি ওজু শিখতেছো? কয় না, আমি ওজু পারি, তোমার ওজুর ভুল ধরতেছি। আমারে কয়, তোমার ওজুর ভুল ধরতেছি। আমি কই, আমি তো ওজু শেষ, তুমি কয়টা ভুল পাইছো? তুমি 2টা ভুল করছো। কি ভুল করছি? কয়, ওজুতে 3 বার কুলি করা সুন্নাত, তুমি 5-6 বার কুলি করছো। সত্যি তো। আমি কই, মা ঠিকই তো কইছো, তুমি 3-5 বার 3 বারের চেয়ে বেশি কুলি করলে কেন? তা আমি বললাম যে, মা আমি তো পান খাই, পান খা কুলিতি 3 কুলিতি হয় না।
তাহলে ওর জব হয়ে গেছে। ও আমারে কয় তাহলে তুমি পান খাওয়া কুলি আগে করবা অজুর আগে, অজুর কুলি তুমি 3 বার করবা, পানের কুলি আগে অজুর আগে করো। কথা তো ঠিকই। অজুর কুলি আমি অজুর সময় 3 বারই করবো, 3-এর বেশি 4 বার করা পানি অপচয়ের গুনাহ হবে। অজুকে অজুর ভিতরে 3 বার কুলি করা সুন্নত মনে করে 3 বারই করতে হবে। বাকি আমার পান খাওয়া কুলি বেশি লাগবে, ওটা অজুর আগে করতে হবে। আমার ভাই আমারে শিখে আল্লাহ মাদ্রাসায় গেছে কয়দিন। আর কি ভুল করছি মা? কয় যে পায়ের আঙ্গুল হাতের এই ছোট আঙ্গুল দিয়ে নিচ দিয়ে খেলাল করতে হয়, তুমি যে উপর দিয়ে করলে। আমি নিচ দিয়েও করছি উপর দিয়ে করছি, আমার পায়ের আঙ্গুলের কুড়া কুড়া তো একদিক দিয়ে করলে হয় না। আচ্ছা তাই ঠিক আছে, তোমার এটা ঠিক আছে, তবে তুমি কুলি 3 বারই করবা। এই যে ছোট্ট মেয়েরা, ওগুলো হলো কাঁচা কাদার মতো, ওর ভিতরে যা গুঁজে দেবেন তাই থাকে। আর বুড়ো হয়ে গেলেই শুকনো চৈতে ডেলা, ইয়া মোটে শেখেই না। যা এই যে শিয়ে দেয় আমাকে, ওই নড়ালিতে আইছে একদল, আর এক নড়াইলে, এই যে ব্যাসপুরীর ওখানে নড়াইল আছে একটা, নড়াইল জেলা নড়ালিতে ব্যাসপুর নড়াইল আছে তবলিগ। আমি গেছি ওই জায়গায় মাহফিল করতে, তো তবলিগ জামাতের আমির সাহেব কয়জন নিয়ে এসে আমার অজের পরে বসে, কয় হুজুর এই এলাকায় তবলিগের কাজ কি একেবারেই জিরো। কি হয়েছে? কয় 3 দিন এক মসজিদে কয় বুড়োরে কলেমা পড়াচ্ছি, সে কলেমা মোটে ভর্তিই পারে না। আমি কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও কোরা কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ কয় না। আজকে বুড়োকে ধমক দিয়ে আমি মরার সময় গেলে এখনো ইল্লাল্লাহ কয়া শিখলে না, পুরো কলেমা ভালো করে পড়তে পারে না। তারা আমারে কয় কি সব জায়গার কলেমা একরকম না, নড়াইলে কলেমা ইল্লাল্লাহ আছে, বাইরে কলেমায় নাই। ইয়া সৈতে ডেলা শক্ত হয়ে গেছে, ওর মধ্যে ঢোকে না বসে না কিছু, নরম কাদায় যা দেবেন তাই ঢোকে। ঠিক কি ঠিক না? জালি বয়সে অল্প বয়সে যা শিখাবেন। আমি ওই 3-4-5 বছর বয়সে যা পড়ছি এখন আমার টপ টপ করে মুখস্থ শুনে দিদি। সেই গেদাকালের কবিতা আমি শুনে দিতে পারি 8টা-10টা, কোনো লুকমানাই ভুল হবে না। যা শুনছি সব মনে আছে। এখন যা 2-10 বার পড়লে মনে থাকে না। কতক্ষণ? এই জন্যে ছোট মোটো বাচ্চাদেরকে, মেয়েদেরকে আদর্শ শিক্ষা। ছোট ছোট বাচ্চারা বোরকা পরে যখন মাদ্রাসায় যায়, কালো বোরকা বললে সোজায় থাকে পেঙ্গুইন পাখির মতো দেখা যায়, কি এত ভালো লাগে যা বলার মতো না। আপনারা স্বীকার করেন মুসলমান যদি হয়ে থাকেন, নারীদের যত পোশাক আছে বোরকার চাইতে ভালো পোশাক আছে? যত পোশাক পরে যত সাজুক, মহিলা বোরকা পরার পরে তাকে যত সুন্দর লাগে আর কোনো পোশাকে অত সুন্দর লাগে না। তার হেজাব হবে, তার পর্দা হবে, সতীত্বের রক্ষা হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে। মা যদি হয় আল্লাহ আলী পর্দানশীন, তার পেট থেকে নেককার সন্তানের আশাও করা যায়। আর মা যদি হয় পার্কিং, মা যদি হয় ওই যে ভাঙ্গা চৌরাস্তায় ফিল্ডিং মারা মহিলা, বিকেলবেলা আসলে তো দেখি হ্যাঁ দলে দলে ওই জায়গাতে বসে বসে তসবি টিপতেছে, আল্লাহ বিলি হতেছে, বসে বসে জিকির ফিকিরি আছে, মুজাকারায় আছে। ওই মার পেট দিয়ে আব্দুল গফফার আর ওই আব্দুল মালেক আশা করা যায় না। কতক্ষণ? ও যেমন তার পেট দিয়ে তেমনই হবে। কাজে আদর্শ মা চাই, আদর্শ সন্তান পাইতে হলে, আর আদর্শ মা পাইতে হলে আদর্শ মা গড়ার কারখানা মহিলা মাদ্রাসা। সাথে থাকবো তো ইনশাআল্লাহ? সাথে থাকবেন, মেয়েদেরকে শিক্ষা দেবেন। হ্যাঁ, এখানে সে ক্লাস 5 পর্যন্ত পড়ার ব্যবস্থা আছে প্রত্যেকটা মহিলা মাদ্রাসায়, এবং শরীয়তের মাসালা সব শিখিয়ে দেয় মাত্র 3 বছরের ভিতরে। এরপর ওই মেয়েটারে নিয়ে আপনি হাই স্কুলে ভর্তি করতে পারেন ইনশাআল্লাহ। বোরকার সাথে হাই স্কুলে যাবে ইনশাআল্লাহ, সে নামাজি হবে ইনশাআল্লাহ, সে তিলাওয়াত করনেওয়ালি হবে ইনশাআল্লাহ। এখান থেকে তাহাজ্জুদের প্র্যাকটিস করে গেছে, সে বুড়ো হয়ে গেলে তাহাজ্জুদ ঠিক রাখবে ইনশাআল্লাহ। এই জায়গার প্রশিক্ষণ তার আজীবন থাকবে। আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসাগুলো কবুল করে নিন, মাদ্রাসার খেদমতে আমাদেরকে আজীবন থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সিজনে প্রত্যেক দিন 2-3টে করে মাহফিল করি, তারপর ক্লান্ত হই না। আর এখন তো সব কিছুরই আনসিজন, মাঠেরও আনসিজন, আমাকেও আনসিজন, গলাও হিসেব নিকেশ নেই, মাথাও গোলায়, তাই ওয়াজ কিছু মনে আসে না। যা কইছি কিভাবে কি কইছি তা আমার হিসেব বুঝতে পারি নেই। তো এই এলোমেলো ভাবে যা বলছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। খাস করে বিশেষ করে 2টে কথা বিশেষ লক্ষণীয়। একটা হলো মানুষের কোনো সমালোচনা করব না, মরা মানুষ তাজা মানুষ কাহারও দোষ খুঁজে খুঁজে বের করে বলবো ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসসু, তুমি কের পিছনে লাগো না, ওয়ালা তাজাসসু, কাহারও পিছনে লাগো না। যদি কেউ তোমার পিছনে লাগে তাহলে তুমি তার সামনে থেকে সরে যাওয়ার চেষ্টা করো, তুমি কাহারও পিছনে লেগে না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ভালো করে মনে রাখো, যার গীবত করতেছো, যার গীবত করতেছো, সে যদি ওই গুনাহ থেকে তওবা করে ফেলে, আল্লাহ যদি তার তওবা কবুল করে, তাহলে তাকে আল্লাহ মাফ করে দেবে। তোমরা যারা গীবত করতেছো, মরার আগে ওই অপরাধ তোমারে করাইয়া তোমাকে তার চাইতে কয়েক গুণ
অপমান না করে দুনিয়ার থেকে নেবে না। তোমাকে তার চাইতে কয়েক গুণ অপমান বেশি না করা দুনিয়ার থেকে নেবে না। রেডি থাইকো। কার সম্পর্কে কি বলতেছো রেডি থাইকো। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তুমি ওয়ালা তাজাসসু, জাসুসি করো না, পরশ্রী কাতরতা করো না, আর একজনের ভালো দেখে হিংসা করো না। যে ভালো হয়ে যাচ্ছে ওরে বসাই দিতে হবে, তাহলে তুমি জীবন ভরে ওই আগুনে তো জ্বলবাই, তুমি কোনোদিন বড় হতে পারবা না। আর একজনের পিছনে লেগো না। এই দোষ থেকে মুক্ত থাকবো। মরা মানুষের গীবত শিকায়ত করব না, উনার প্রশংসা থাকলে করব, পারলে কিছু আমরা সব রেসানি করব। আর নিজেদের বাচ্চা কাচ্চাদেরকে, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায়, পুরুষদেরকে পুরুষ মাদ্রাসায় প্রাথমিক শিক্ষাটা দিয়ে হলো তারপরে আপনি স্কুল কলেজে পড়ান। ইনশাআল্লাহ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হলো বেঈমান হবে না, বেঈমান হবে না। রাজনীতি করলেও বেঈমান হবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।